মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী দুনিয়াতে যখন পাঠাইলেন ওনার বয়স সামান্য কিছু 2-2.5 বছর উনি দুধ খাইছে। ফিরে আবার যখন নিয়ে গেছে 2.5 বছর 3 বছরের কম এমন সময় আল্লাহর নবীকে বিবি হালিমাতুস সাদিয়া আবার তার বাড়িতে ফেরত নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে একবার নবীজিরে কি আনলো টাকার বিনিময়ে তায়েফ নগরী বিবি হালিমা। তৎকালীন জমানায় মক্কার যে নিয়ম ছিল যে মহিলারা বুকের দুধ বাচ্চারা খাওয়াইতো না, কি করতো দাইমা দিয়া দুধমা দিয়া দুধ পান করতো। নবীর দুধমা হালিমা তুসা দিয়া উনি তায়েফ থেকে আসলেন, আইসা নবীজিকে নিয়ে গেলেন। এখানে লম্বা ঘটনা, ওটা বলা আমার উদ্দেশ্য না। নিয়ে যাওয়ার পরে উনি গিয়া দেখলেন যে ঘরের ভিতরে শুধু শান্তি আর শান্তি, অভাব অনটন, দুরুখ সুখ সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর উসিলা সব কিছু বিদায়। তো নবীজি যখন মাত্র ঘরে গিয়া লইয়া ঢুকছে নবীজিরে, তখন নবীজি কুলের শিশু বাচ্চা দুধ খায়। নবীজিরে লইয়া ঘরে গেছে পরে হালিমার স্বামী দৌড়াইয়া কইতে জানি ঘুরান দিয়া ঘর আইছে। আইয়াসার কথা হালিমা এই দুধ দোয়াই না বালতিতে তাড়াতাড়ি দাও। তাহলে আমাকে দুধ দোয়াই না বালতি দিয়া কিতা করবেন? আমরা দিয়ে দুধ দই না, কোনো উডও নাই, ছাগলও নাই, গাবিও নাই। তা আপনি দুধ দোয়াই না বালতি দিয়া কিতা করবেন? আর আপনার যেই উঠটা আছে এটা তো অনেক আগে বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে, দুধের বান টান একবার শুকাইয়া সামনার লোকে লাগিয়ে গেছে। তা আপনি এই দুধ দোয়াইয়া বালতি দিয়ে দিবে না তুমি? তা হালিমাকে আরে দিতে তো আমার আপত্তি নেই, দিয়ে এটা কিতা করবেন? দিবে না। হালিমার জামাইয়ে দুধের বালতি লইয়ে দৌড় দিয়া গেছে, গিয়া সেটা দুধ বইরা বালতি সহ আবার ঘর হয়েছে। হালিমাকে দুধ ফেলেন দুধ কই? আমরা তো কোনো প্রাণী নাই দুধ দেওয়ার মতো, কই ফেলেন? হালিমার স্বামী ডাক দিয়ে কয়, ও হালিমা, আমরা মক্কা থেকে যে উটির পিঠে করে তায়েফ নগরীতে এসেছি, আমি তোমরারে ঘর দিয়া এটা হাডাহাডি করার জন্য ঘাটঘাট দিকে গেছিলাম। আমার হঠাৎ করে নজর পড়ে গেছে উটটার বানের দিকে। তাকাইয়া দেখলাম কত বছর আগে এটার বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে, দুধের বানগুলা শুকাই গেছে। কিন্তু আমি বাইরে গিয়া দেখি দুধের বানগুলা দুধে ভরপুর হয়ে আছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি গিয়ে দেখি দুধের বানগুলা ভরা। এর লেগে তোমারে বালতি নিছি। হালিমা দুধ তো শেষ হয়েছে না, বালতি ভরে গেছে, এখনো বানের ভিতরে দুধ। সুবহানাল্লাহ কয় না? একদিন প্রায় দিনে এরকম হইতো, দুধ এগুলটা শেষ হয়ে আইলে আবার গিয়ে দুধ দোয়া জানতো, অথচ বাসুর নাই, দেহা নাই, কিন্তু দুধ ঠিকই ফাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? হালিমার স্বামী দুধ দোয়ানোর পরে নিজে খাইলেন, হালিমাকে খাওয়াইলেন, বাচ্চাদের জন্য রেখে দিলেন। এবার তিনি আবার ঘুরতে গেলেন। দৌড়াই আইসা কয়, হালিমা তাড়াতাড়ি একটা খাড়ি দাও। কয় খাড়ি দিয়া কি করবেন? কয় দিবায় না। কতক্ষণ পরে খাড়ি লইয়া বাইরে গেছে, মাথাত কইরা কিতা জানি লইয়া আইছে। হালিমারে কই ধইরা নামাও। নামাইয়া দেখে মক্কায় মদিনায় তায়েফে কোথাও খেজুরের সিজন নাই, কিন্তু হালিমার জামাইয়ের মাথার উপরে খাড়ি, আর খাড়ি ভর্তি গাছ পাকা খেজুর, গাছ পাকা খেজুর। হালিমার স্বামী ডাক ডাকা, হালিমা নামাও, তাড়াতাড়ি ধরে খাড়িটা নামাও। খাড়িটা যখন নামাইছে দেখে গাছ পাকনা খেজুর। কয় খেজুর পাইলেন কই? কয় মক্কা থেকে আমরা একটা আজব শিশু এনেছি, একটা আজব বাচ্চা এনেছি। এই বাচ্চার উসিলায় উটের বানের ভিতরে দুধ চলে এসেছে। পুরো মক্কা মদিনায় তায়েফে কোথাও কোনো গাছে খেজুর নাই, কিন্তু আজব কারবার। তাকাইয়া দেখলাম আমার কাছে খেজুর শুধু ধরেই নাই, খেজুর ধরে পেকে আছে। সুবহানাল্লাহ। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা বাচ্চাটার অতি যত্নে বড় করতে আছে। আমার নবী বড় হইতেছেন। হালিমায় ঘরের সব গুছাইয়া দৌড়াইয়া গেছেন কুয়া থেকে পানি আনার জন্য। এখন যেমন আমরা টিউবওয়েল আছে, ট্যাপ লাগাইয়া তারপরে টাঙ্কি দিয়া
গুড়ান দিলে পানি ইয়ে। তখন বাংলাদেশও একসময় এরকম অবস্থা ছিল না, একসময় অনেক 5-6টা বাড়ি মিলাইয়া, যেমন আমরা গ্রামও সারা গ্রাম চুক্তি আছিল। আমি ছোটো থাকতে 2টা টিউবওয়েল, আমরা ভাই এই পানি বরণ লইয়া বেড়াইতে বেড়াইতে কত চুলাচুলি হয়েছে। মাত্র কমলা দূরে খেয়ে রয়েছে, আরেক বেড়ি সামনে দিয়ে গেছে, তো এই বেড়ি যে ঘুমুর করে চালে চালে এটাই তো বেশি কেন বেড়ি কমলা দূরে খেয়ে রয়েছে, হে বেড়ি আইয়া সেটা তুমি মাইতে দিয়ে আইয়া বড় দিয়ে লইয়ে দিবা গা। এটা কি ফরের বেড়ি আগে তারাইছে, তারা কি মাইনা নিব নাকি? আমরা শুরু থাকতে রং চাইতাম, বেড়িতে বেড়িতে কেন অহংদারি রঙও চাইতাম পারি না, কারণ ওয় না আর ছায়াম কেমনে কেন। হ্যাঁ, যার যার গাড়াত এই মার্শাল্লাহ ইয়া কল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কেন জুড়ে কেন সুবহানাল্লাহ। এই পুরাটা গ্রাম চুক্তি, আমরা গ্রামও 2টা টিউবওয়েল আসছিল, আমরা বাড়ির গাড়াত একটা, কত মানুষের লাইন ধরে। আবার আমরা সুইটা ফলাফেনটা দমক দিতাম। খেলার মধ্যে যদি আমরা ইয়াতে শয়তানি করতো, কইতাম যাইবানি আমরা পানি আনতা, হেবলা দেখবা খিচ্ছাতাম দেখবে, এই তো কইতাম আমরা, কারণ হেবলা তো টিউবওয়েল তো একটা তো হলে আমার লাগছে। তো এই টিউবওয়েলের আগে আগে এলাকা এলাকার কুয়া ছিল, কুয়া, এটা কূপ কয়, শুদ্ধ ভাষায় কয় কূপ, পানির কূপ, কুয়া। আমি আমি ইন্ডিয়া গিয়ে এটা গত বছরের আগের বছর ইন্ডিয়া গেছিলাম, হাবলা আবার এই কুয়া দেখতে আইছি, আবার টাইম না এই পানিও তুলছি, ফোড়ায় হাত ফোড়ায়, ওই যে দড়ি টানুন লাগে যে হাত ফোড়ায়, লাল হইয়া যায় গায়ে, এটি আবার এরকম নরম দড়ি দিয়া। তো এই কুয়ার ভিত্তিতে পানি তুলন লাগতো তৎকালীন জমানায়। ওই তায়েফে কুয়ারতে পানি তুলতো বালতি দিয়া টাইনা, এই দড়ি দিয়া বালতি লাগাইয়া টাইনা টাইনা তুলতো। তো হালিমা এই যখন নবীজিরে লইয়া গেছে, কথা মনে আছে নি, তখন নবীজি গরম, তখন হালিমায় গেছে পানি আনতো গিয়া সেটা আল্লাহর ক্ষুদ্র হুদিন মাইয়া দিন পানি হইলো তোলা, এটা ধরো নিচে না থাহনের কথা। হালিমায় গিয়া সেটা চাইতো লইছে আর কি, পানিটা কিরকম নিচে। হালিমায় চাইয়া দেখে তোলার পানি, হালিমায় যখন চাইছে হালিমা তাকাইয়া দেখে তোলার পানি কানায় কানায় পূর্ণ, বালতি ফালানো লাগে নাই, রশি টানা লাগে নাই, কলস দিয়া ভরা দিয়া পানি লইয়া হালিমায় আইয়া পড়তে আছে। হালিমায় বাইতে ইয়া দেখে দুনিয়ার বেডিয়ে গড়, কয় কিতা গো তোমরা হেন কিতা? হালিমা ও হালিমা, হালিমা গো দেখা লাইছি। কি আমার কথা কেন তো কি দেখা লাইছি? কয় কিতা দেখছ? কয় তুমি যে বালতি হালাইছ না, দরিদ্রা যে টানছ না, কলসরে যে বড়া দিয়া পানি লইয়াইছ, এটা দেখা লাইছি। আর তোরা দেখছ কেমনে? কয় আমরা তুমি যখন যাও, তুমি আমরা ছাইয়া রইছি না দূরেতে, তুমি তো বালতি হালাইলে বুঝছিল, বালতি হালাইলে টান লইল, টাইম লাগলো, তুমি দেখছি কলস দিয়া বড়া দিছ। তায়েফের মহিলারা কয় হালিমা এখন থেকে তুমি আর পানি আনা লাগবে না, তোমাদের ঘরে যত পানি লাগে সব পানি আমরা আইনা দেব। কয় তোমরা আইনা দিবা কেন? তোমরা কি লাভ? লাভ আছে, লাভ ছাড়া কোনো আমরা কাম করি না। লাভ আছে, হিসাব মিলাইছি, এই দড়ি টাইনা বালতি তুলন অনেক মেহনত, তুমি পানি আনন লাগতো না, তুমি খালি কুয়ার কাছে যাইবা, তুমি উবুত তৈলে যেহেতু পানি উপরে উঠতে যাই, সুবহানাল্লাহ না, তুমি উবুত তৈলে যেহেতু পানি উপরে উঠতে যাইবা, তুমি আমরার লগে যাইবা, কিন্তু কলস নেওয়ান লাগতো না, আমরা না তোমার ঘর পানির কলস বইরা দিয়া যায়, তুমি খালি আমরার লগে যাইবা আর আইবা, আর কদর উবুত থিয়া চাইবা, পানিটা উঠলে লইয়া আয়াম। এইরকম কারবার নবীজি ঘরে যাওয়ার পরে হালিমার ঘরের ভিতরে অনেকগুলা ঘটনা ঘটছে, কইলাম মাত্র 3টা। কয়টা? 1 নম্বর হইল দুধ, 2 নম্বর হইল, 3 নম্বরে মাশাআল্লাহ সচেতন শ্রোতা মনে রাখছে। মার হাবা কর না কেন? মার হাওয়ার আওয়াজ কাকু এবার কম লাগে, কম একটু, একটু কমে, জোরে মার হাবা কম। আমার মনে হয় মার হাবার আওয়াজ না হওয়ার পিছনে এখন জাকির মেম্বরের একটা ষড়যন্ত্র থাকতো। জাকির মন্দিরে বোধহয় জোরে কয় না, কয় তোরা এখন মার হাবা করছে, আমি যদি খেয়ে লইলাই আবার হ্যাবলাই গলার জোর, জাকির মেম্বরের ষড়যন্ত্র হইতে পারে।
অথবা জাকির মেম্বরে বোধ কয় না, সকলে বোধ মেম্বরে ফেলছে রয়েছে, তো মেম্বরে কয় না আমরা ভোটার কয় এইটা হইতে পারে হ্যাঁ। আচ্ছা, তো দুটার একটাও যেন না হয়, জাকির মেম্বরে মনে করাই দিলাম আর কি। মার হাবা বলেন। জাকির মেম্বরে আবার কইছে মার হাবা কয় না রে, আমিন কন। আচ্ছা, ও একটা গড় আপনি যদি বসুইরা কামলো আপনার গড় রাখেন টেহা দিয়া এখনো কিন্তু নবীজিরে যে আনছে এখনো গেলে বেবি দিয়ে টেহা পাইব, হালিমায় টেহা পাইব ওই দুধ খাওয়ানোর বিনিময়ে। আপনি যদি একটা বড় বসুইরা কামলা রাখেন আপনি কি তার টেহা পাইবেন না, তারে টেহা দিবেন? এই দেউন্যা ফলাটার কারণেও যদি যেই তিনটে উপকারের কথা কইলা এইরকম উপকার হয়, তারে তো টেহা হুদা দিতেন না, কাম লাগলে তারে খেত কিনা দিয়া গাড়া দিয়া একটা গড় তুললা দিয়া তারে কইবেন তোর বউ বাচ্চা লইয়া তুই থাকবি, আমরা দুধ খায়াম, খেজুর খায়াম, তারপরে পানি তুললাম। মার হাবা কর না কেন? তারে কি কেউ স্বার্থ চাইব না? কথা কেন স্বার্থ চাইব? আর অন্যরা যদি দেখালায় সিদ্দিক কাকুর কামের ফলা এই কাপ তা এবার আবার ফার্মফুটি দিয়ে ছোটাইলি তো না তারা আলগা থেকে কইব তোরে দেশি মুরগির ডিম খাওয়াইয়াম, তারপরে উত্তর দিয়ে দহনো যে বেরিয়েছে পেঁয়াজু বেছে হেঁটি বেরিয়ে খাওয়াইম তোরে, এটি কইয়া মইয়া তারা ফার্মফুটি দিয়ে চড়াইতেছে, ঠিক নেই? সিদ্দিক কাকু এইটা টের পাইলে আবার এবার কইব দা হেন যাবি কীর্তি আমিও তো ডিম খাওয়াইয়া, ঠিক আছে? তাইলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো এখন নবীজিরা আনছিল দুধ খাওয়ানোর বিনিময়ে টেহার লাগিয়া, কারণ হালিমার জামাইয়ে ঘরও বইয়া বইয়া নিরাল বুদ্ধি করতে আছে নবীজির ঘুম ফাতাইয়া। নবী তো ছোট মানুষ, ঘুম ফাতাই সেরা ঘরের ভিতরে বুদ্ধি করতে আছে। এই মোহাম্মদে আওয়ানের পরের থেকে আমরা যে উন্নতি শুরু হইল, দুধ দোয়ান লাগে না, আরে ঘরে দুধ কিনন লাগে না, ঘর ফুরান গাইয়ে দুধ দেয়, ফুরান উড়ে দুধ দেয়। এরপরে গিয়ে এই যে আল্লাহর খাস মেহরবানি, সারা মদিনা এই তায়েফে ওর কাছে খেজুর নাই, আমরা কাছে খেজুর ধরে ফাইকা রয়েছে। এরপরে গিয়া সেটা কুয়ার পানি তুললে লাও, এখন কিতা করো? এখন হালিমায়ও কয় যে আপনি তো চিন্তা করতেছেন আপনার লাভ লইয়া, আমি মোহাম্মদকে যদি তার মার কাছে দিয়াও লাগে, আমি কইলাম বাঁচতাম না। আমি কইলাম বাঁচতাম না, কারণ আমি তার দিকে চাইলে দুনিয়াটা আমার এক ফাইল হইয়া যাই, কই যে বড় তার লাগে আমার মায়া, তেজাত কন্যা ঘুমায় আমি ঘুমাইতাম পারি না, তে আমারে দইরা ঘুমা, তে আমার কই যারা ঠান্ডা করে লাইছে। আমি কইলাম বাঁচতাম না। কইয়া হালিমায় বড়বড়াইয়া কান্দন শুরু করছে। হালিমার জামাই ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, আরেক বেডির ফুট কি তোমারে দিয়া রাখবো নি? আরেক বেডির ফুট তোমারে দিয়া রাখবো? তুমি আরেক বেডির ফুটের লেগে মায়া দেখাও, তে হে বেডির ফুটার কাম নাই, তুমি কইলে কি দিয়া লাইব নি? তুমি চাইতা পারবা দেয়নি কি হিব? আমি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছি। সুবহানাল্লাহ। ওয়াদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা, তুই আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি নাই, তুই দরখাস্ত কর, আমার আল্লাহ কবুল করে নেবে। তুই দোয়া কর, তোর দোয়া কবুল, তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবে। আল্লাহর নবীর দরখাস্ত দিলেন আল্লাহর নবীর জন্য। আম্মাজান হালিমা, নবীর দুধমা হালিমা কান্দে, আল্লাহর কাছে মনে মনে কথা কয়, ঘুমায় না। এই সময় তার নামাজ রোজা নাই, এবিডি এমনি বালা মানুষ আছেন, এবিডি কেউর ক্ষতি করে না, কান্দে, দোয়া করে আল্লাহ আমেনায় যদি মোহাম্মদ রে আমার কাছে আবার কয়দিনের লাগিয়া দিত। নেওয়ানোর সময় হইয়া গেছে, চুক্তি অনুযায়ী মেয়াদ পূর্ণ। নবীজিরে লইয়া হালিমায় কান্দে, যেই দিন লইয়া যাবে আর আগের রাইতে বিডির ঘুম নাই। আমি যে সকালবেলা লইয়া যাই গেলে তো রাখা দিব, আমি কেমনে কিতা করতাম? আমি তো বাঁচতাম না, তারে না দেখলে তো আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না। হালিমার জামাই কয়, কি শুরু করছো তুমি? তোমার লাগে কি আরেক বেডির বাচ্চা দিয়ে রাখবো নি? আমি আল্লাহর কাছে কইছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ বিলে তাদের সব রাস্তা দেখায়।
এবার হালিমায় লইয়া গেছে জামাই লইয়া, নিজের ফুত আব্দুল্লাহরে লইয়া, নবীজিরে লইয়া গেছে মক্কায়। মক্কায় নিয়ে কয় আমেনা, ও আমেনা নেন আপনার বাচ্চা, আমি আমানত নিছিলাম, আপনার বাচ্চা ফেরত নেন। আমেনায় কয় তে কি আমার বাচ্চাটা যেটা নিসলা, কয় হ, কত তাড়াতাড়ি তো বড় হইলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? মা আমরা গুলো 2-2.5 বছরের বাচ্চা দিয়ে এত বড় হয় না, তারি দি দেখতে 4-5 বছরের মতো লাগে, এত বড় হইছে কেমনে? হালিমায় কয় কয়েন ফাইয়ালাইছি। হালিমায় কয় বড় হইতো না, আমরা এগুলোর বাতাস বালা, আপনাদের মতো গরম নি, আমরা ওইগুলোর উটের দুধও মজা, আমরা পানিও বালা, বাতাসও বালা, আবহাওয়াও বালা, গাছপালাও বেশি, এর লেগে আমরা এগুলো মানুষ বলে বেশি, বাড়াইয়া বাড়াইয়া আরো আগাইয়া কইতে আছে। হালিমার মনে ইচ্ছা হইল যদি আগ্রহ লইয়া আবার ফেরত দিয়া দেয় তত লইয়া যাই গেতাম পারাম। হালিমাকে আমরা এগুলো অনেক ভালো বাতাস, নির্মল বাতাস, দেখবেন তো কি সুন্দর কথা ওই খেলাইছে, মাশাআল্লাহ শৈলা দেখছেন নি, শৈল গোত্রে বড় হয়ে গেছে গা। হালিমা আমেনায় কয় তো তো ভালোই হইছে, তাই যদি এমনই হয় তাইলে তুমি আবার নিয়ে যাও, কয়দিন রাইখা দাও। চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? হালিমায় তো মনে মনে খুশি, চাইছি যেটা পাইছি এইটা। এবার আরো তাড়াহুড়া করে লইয়া আইয়া পড়ছে, ওই যেখানতে কথা গেছলাম। আবার যখন লইয়া আইছে, নবীজি তো কদূর বড় হয়েছে, নবী তো আমরার মতো হলাইসা না, বাট ফার্সিটার দনা। নবীজিয়ে কয় হালিমা গো, আম্মা, ও আম্মা, আমার ভাই আব্দুল্লাহ প্রতিদিন একলা একলা ছাগল লইয়া মারো যায়, আর আমি ঘরও বইয়া থাই, আম্মার আমার কাছে ভালো লাগে না। আব্দুল্লাহ আপনার ফুত, আমি কি আপনার ফুত না? আব্দুল্লাহ সংসারের চিন্তা করে আমার কি দরকার নাই? আজ্জাত থেকে আব্দুল্লাহ ভাইয়ের লগে আমিও দুজনে মিল্লা ছাগল লইয়া যায়। আগে এরকম আছি, আগে জিয়ার জামাই জিগাইতো আব্বা আপনার লাগানি পড়বো কবে, ডিপ মেশিন ছাড়ছে নি? কত আমি তো ভাই তাজাই রে আইয়া সেটা হৌর বেদ বেড়াইয়া খেত লাগাইছে। এইরকম প্রমাণও আছে। এই সমন্দি শালা, তারপরে গিয়া মেয়ের জামাই, এই কামলা লোন লাগছে না, এই মাইয়ার জামাই আইয়া সেটা তে খুশিলায় থাকেও গেল, লাগাইও গেল, হ্যাঁ খেত লাগাই গেল। এইরকম জামাই বেড়াইয়া আইয়া সেটা যাকে জামাই বেড়াই আইয়া তোমার এই কাম করতো, ওই আইয়া বাইতে আইয়া সেটা হৌড়ার লাগাই দিয়া যেত। আবার হৌড়েও আবার জামাইয়ের যখন লাগানি পড়তো, ও বেআইরে কইতো, বেআই টেনশন করে আপনার ক্ষেত কি আমার ক্ষেত কি, আমি আইতে আসি, অসুবিধা নাই। জামাই আই হতো হৌর ভাই, হৌড়ে যাইতো গা, আবার জামাইয়ের ভাই গিয়া সেটা এরকম অদল বদল করে সেটা এটি এখন উঠতে গেছে। কখন আমার ভিতরে ফিল হইয়া ফানা ঢুকালাইস, ঠিক নিও। আমি আজকে একজনের লোকে কইছি, কইলো আমি তো আমার জি বিয়ে দিয়া লাইছি। আমি কই বিয়া দিয়ে দইবে, তুমি তো বিয়ে দিয়া সেটা এখন কইতেছো দিয়া লাইছ, কারণ এটা ওখানার হোনার লাগে না, লগের ঘরের তারারেও জিয়া বিয়া দিতে হোনার লাগে না। লাগে না গেরে, কারণ আগে জি বিয়া দিতে বাড়িওয়ালারে লইয়া বন লাগছে গেরে, আগে বাবুরসি আসিল না, বাড়ির উদ্যোহীন বদলার বেডিটা আইয়া রান্ধন লাগবো, তো হেবিডিরে কইলে তো আইয়া রান্ধতো না, এবিডিরে লই আগে মিটিং করন লাগবো। এরপরে ডেকোরেটারের বাসন ফেলা আসিল না, হগলগলের বাসন ফেলা নেল ফালিশ নিচে দিয়ে দিয়া, লাল দাগ দিয়া, কচ্চা দাগ দিয়া, যার যার ঘরের চিহ্ন দিয়ে বাসন আনন লাগছে, গেলাস আনন লাগছে, তো মানুষের কাম লাগছে। হ্যাঁ সমাজটা সুন্দর আসিল, ওখান টেয়া হয়েছে, ডেকোরেটার হয়েছে, ওই স্বাস্থ্য বাইয়েরে আপন বাইয়েরে হনা না, মাইয়া বিয়া দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? সামাজিক সম্পর্কটি আপনার নষ্ট হয়ে গেছে। বাসন লাগে না তো যাকি, বাসন পাওয়া যায় যে আরেকখানো ডেকোরেটারতে বাসন লই যাইছে, তারপরে গিয়া কংসনগরতে ডেকোরেটার লই যাইছে, তারপরে গিয়া ডেকোরেটারতে চেয়ার টেবিল লই যাইছে। তো আর মানুষের কইব কিন্তু সিদ্দিক কাকুর তার কাম লাগে না, এখন দিয়া তো উত্তরপত্রা দিয়ে তো হাবিব ভাইয়ের আর কাম লাগে না, এরপরে গিয়া তফু ভাইয়ের কাম লাগবো কিন্তু যার যার ঘর মার্শাল্লাহ টেহা হলো হয়েছে, ঠিক নি রে? অহনার সম্পর্ক নাই। আমি তো সেই দিনও অলিউল্লাহর লোকে কইছি, আমরা ফুফুর বাইতে আমরা যত বেড়াইছি, আমরা কোনো ফুফুর বাইতে এত বেড়াইছি না। আমরা এই বাইক ওই যে কেউ বিয়ে হইলে আগে তো ফাইলা দিয়া সিরা মুড়ি ফিডা মিডা দিত, আর এই প্যাকেটটি বান্ধনের ভিতরে এবারটা আসছিল এক্সপার্ট, উড়াত মুড়াত উদাম করে বইতো, আমরা সাইডুল দিয়ে রং চাইতাম, এবার তো তোর দিত লেখা কি একটা কারবারে বলো সে
মারহাবা কোনা রে এবার আবার ফাইলে বন্ধ এক্সপার্ট আছিল বান্দা টান 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 হইতো আমরা আবার আমরা তো শুনতে আসলাম তো আমরা সাইডুকুলতে ঘুরেন দিয়ে বইয়ে থাকতাম এবার আবার ফুলফিটা ভাইঙ্গা ভাইঙ্গা মনে যেন তারা করেন আর কি যেমনি দিতে আছে আরেক তারা করে দিতে তো ভালো লাগে কেন হ্যাঁ দিতে তো বুঝি লাগে না মারহাবা কয় না রে কি দিন গেছে রে হ্যাঁ কি দিন গেছে এই বাদ্য কত গড় খাইছি আমরা এই গিয়াসেরা যেই গড় গিয়া দেখছি বালাখানা গিয়া বইলে কার গাছের আম কার গাছের জাম কার গাছের বড়িতে কি চিহ্ন আসেনি যে খাইতে পারে এমনি ভিতরে ভিতরে ফোটাফুটি করছে কিন্তু আপনার হনাইয়া না হিংসা ছিল হিংসা বলতে ডুবাইয়া মাছ ধরে লেছি আমরা সেই মাছ ধরে নে বাচ্চা খেয়ে বাচ্চা বাচ্চা খেয়ে লেছি আমরা ফহির তো হাজায় লাভু বগিটা ফহির তো হাজায় লাভু বগি বাচ্চা খাই লেছি না তারপরে এই তফিক ভাই সাহেব তার লগে এক লগে ইয়া গাছ আছে ইয়া কি কয় আনারস গাছ তো মেঘের দিন আনারস ফেরা লেছি না কত তারা গিয়ে ঘর দরজা বন্ধ করে বইয়ে দিচ্ছে আমরা গিয়ে আনারস করতে আছি বাঘের তো বেশি গেছে কেন এই করো মার হাবা কয় না রে কি দিন গেছে রে কি দিন গেছে সব এখন গজ বইয়ে গেছে ধ্বংস 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 মানুষের টেহা হইছে মানুষের মায়া মহব্বত কমছে ঠিক কিনা কম সব বুঝুন্য হইছে সব বুঝুন্য হয়ে গেছে গা এই মেহমানের প্রতি আন্তরিকতা নাই মুরব্বীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই টান নাই আপনারা কই কি তো আমারও তো নাই আমি আইসি কয় বছর পরে মাহফিল দেখি না আমিও তো আমাদের সময় নাই টান সব শেষ হয়ে গেছে কত বেড়ান বেড়াইছি আইটেম ফাললে কি আর যাওয়ানের নাম লইছি নি খবর দিয়ে নেওয়ার লাগছে না মার হাবা কয় না সব শেষ সব শেষ ডায়েরি দিয়েও হন আনন্দ এক বছর আরেক বছর কইয়া ওইটা লইরাছে গেতারি মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আল্লাহর নবী কি আন্তরিকতা কি মহব্বত কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে হালিমায় কত সম্মান করে মর্যাদা দেয় কয় তারা বালা বংশের লোক তারা কাবাগরের মতো আল্লি এবার আর দাদা কাবাগরের মতো আল্লি সাবধানে কথা কইও এবার আর লগে আর নবীজি গিয়া কয় আম্মা গো আমার ভাই আব্দুল্লাহ ছাগল লইয়া যাইতো পারলে আমি কেড়ে পারতাম না সুবহানাল্লাহ কয় না হালিমা কয় ফুটরে তুই তো আমার ফুট ঠিক আছে তোর মারতে আমি আমানত রাখছি রে ফুট তোরে আমি পাত্র ফাটাইতাম পারতাম না তোরে দিয়ে আমি কাম করাইতাম পারতাম না এটা আমার দ্বারা সম্ভব না নবীজি আম্মা আমার কি আপনি কইছেন না আমি তো নিজেরতে যাইতাম চাই ছোট মানুষ দুনু ভাইয়ে লইয়া ছাগল লইয়া গেছে পাত্র তারা হুড়া কইরা যে গেছে সারাদিন তো ছাগলরে মারো ঘাস খাওয়াইব মাইদি দিয়া তো আড়াইতো না এর লেগিয়া হালিমায় বুদ্ধি কইরা রুডি আর পানি দিয়া দিত দুপুর বেলা যেন গাছের তলে বইয়া বইয়া দুনু ভাইয়ে খাইয়া লাইতো পারে নবীজি কয় একদিন আমি যখন রওনা দিয়েছি আমি কই আব্দুল্লাহ তাড়াতাড়ি করো আমরা দেরি হয়ে গেতেছে ছাগল নিয়ে বাড়া তাড়াতাড়ি করে বাড়িতাম গিয়া রুডি আর পানি নিতাম মনে হয় রুডি আর পানি নিত মনে নাই যেহেন ঘাস আছে হ্যান পর্যন্ত গেছে গিয়া সাইরা এবার হালিমার স্বামী ফুতের নাম ছিল আব্দুল্লাহ আর নবীজি আছে হালিমার ছেলেরে আব্দুল্লাহরে ডাক দিয়া মুহাম্মদ আমরা নবীয়ে কয় ভাই আব্দুল্লাহ তাড়াহুড়া করে আইয়া পড়লাম আম্মাই দি রুটি বানাই রাখছে আনতাম দি মনে নাই আমি ছাগল দি চাই আপনি যান রুটি আর ফানি গিয়া লইয়া আইয়ান নবীজি কয় আমি কইলাম আব্দুল্লাহ আপনি যান আব্দুল্লাহ দিছে দৌড় বাড়ির দিকে আমি বইয়া রুচি গাছের তলে ছাগল দি সাইরা দিয়া রাখছি এমন সময় দেখি দুইটা সাদা পাখি খেয়াল করেন চিকন কথা বিরাট বড় শুকুনের চাইতে আরো বড় দুইটা সাদা ধবধবে পাখি এমনি ডানা ডিলাইরা লাইরা আগাইতে আছে আগাইয়া আমার মাথার উপরে আইয়া থামছে আমার ভাই আব্দুল্লাহ গেছে রুডি আনতো গাছটার তলে আমি একলা পাখি ডিগা ওই মাথার উপরে থাইমা এমনি ডানা ডি যাবনায় একটা পাখি আরেকটা পাখিরে কথা কয় আমি পাখি কথা কইতে জীবনে দেখছি না এখন দেখি এক পাখি আর এক পাখির লোকে কথা কয় কয়া বেড়ার নাম নি মোহাম্মদ
তার একটা ফাঁকিয়ে কয় হয় বেড়ে তো মোহাম্মদ আল্লাহ কি বেড়ার কাছে নে আমরারে ফাড়াইছে কহ ওনার কাছে ফাড়াইছে কয়তো উইয়ের ওরা পুরো কি একটা বই নামবায় না দুজনে নামছে কয় নাম্বার সাইডা ফাঁকিটি বড় বড় একটাই আমার একটা ধাপড়ান দিয়া আমারে সিট করে শোয়াই লাইছে শোয়াইয়া সিনাতে সুত করে কাটটা নাভি পর্যন্ত কাটটা লাইছে কাটটা সাইডা আমার সাতনাডি উল্টাইয়া আমার কলব ডারে টান দিয়া বার করছে কইরা সাইডা ফাঁকি দিয়া আরেকটা ফাঁকিয়ে স্বর্ণের ফালাত কইরা জান্নাতি ফানি লইয়া বইয়া রইছে আমার কলব ডারে বার কইরা কসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া দুইজনে টান দিয়া ধইরা সেলাই কইরা আমারে সাইডা দিছে আমি দাঁড়াই গেছি দুঃখও পাইছি না রক্ত বাড়ুইছে না আল্লাহ ওমাগো কইয়া চিল্লানো দিছি না এমনি ডরাইছি কিন্তু দুঃখ না পাইলে হতো ওমাগো পাইম কিন্তু ওমাগো কইয়া চিল্লানো দিছি না রক্ত বাড়ুইছে না আমি ধুম ধরে বইয়া রইছি এমন টাইমে আবদুল্লাহ রুদিয়ার ফানি লই আইছে আমি কই ভাই আমি হানোর বইয়া থাকতাম না ডর করে কয় কি ডর আমার কাছে গিয়া কয় তখন এখানে ছাগল লইয়া কত লম আর ছাগল টাগল দেরি করার দরকার নাই ছাগল মাগল লইয়া নবীজি আবদুল্লাহ দুজনে মিল্লা গেছে করে ইয়ার কাছে হালিমার কাছে গিয়া কয় মা হালিমা এই নবীজি কয় আম্মা কই গো আমি না আবদুল্লাহ ভাইয়ের রুটির লেগে ফাটাইলা দুইটা ফাঁকি আইয়া সেইরা দুজনে কথা কইছে কথা কইয়া একটা ফাঁকি নেন আমার সিট করে হতাইয়া আমার সিনাটা কাটটা তারপরে কলবটা বার কইরা এই দুইয়া তারপরে ভিতরে দিয়া তারপরে আবার সেলাই করে আমার সাইজা দিছে হালিমা লগলো গাঞ্জা দিয়ে তোর ফুটেটা কিতা কর কি জিন বুতের আসন না কিতা এই কারবারের পরে মানুষ বসে কই চাই কখনো তোর কাছে চাই দে অহনো সেলাইটা দেখা যায় হালিমা এমন ডরাইছে আরেক বেডির ফুট আর এই কারবার এটা নিশ্চয়ই কোনো জিনে টিনের আসল হইব ওমগো আমি এই ফুট রাখতাম না আমি কেমনে হেবিডির ফুট ফেরত দেয় হালিমা তাড়াতাড়ি আবদুল্লাহরে ফাড়াই তোর বাইরে রাখ দে হালিমা স্বামীও দৌড়াই আইছে এসে কই কি তৈছে কই এই ঘটনা কাওয়ালারে বিল্লান বা কোনো নাকি বিপদ হয় হালিমার জামাই চিল্লান দেখ আমরা লাভ লাগতো না যে বিডির ফুট হেবিডির নিয়ে আমরা দিয়াই যাওয়ায় তাওই গো আবার ফেরত সুবহানাল্লাহ হালিমার কান্দা তো থামে না নবীর সিনা সাক হয়ে গেছে ওই যে কইসলাম নবীরা গোনা করে না করব কেমনে রে যে অন্তরে গোনার সৃষ্টি হয় এই অন্তর তো কোসাইল্লা ধুইয়া পরিষ্কার কইরা গোনার চিন্তা অন্তরতে আমার আল্লাহ দূর করাই লাইছে ঠিক কিনা কষ্ট হইতে আছে সাইডা দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কর জুড়ে কর আরো জুড়ে ও মুসলমান মন দিয়ে এই দুজনটা বয় দাও এই বসো বয়লা নতুন নিয়ম জানে না এটা অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে এই একটা সুবিধা যারা ওয়াজ শুনে তাদের একটা সুবিধা আছে আমরা তো এটা তারা বেশি সুবিধা পায় মনে করেন ওয়াজ শুনুন না তার ভিতরে জন্য ফেসাবে ধরলো তাই গিয়ে ধরে দিয়ে ফেসাব করে আইয়া পড়ে মনে করেন আমার ফেসাব ধরলো তাই আমি কি কইতাম পড়া ওই আপনারা বন আমি ফেসাব করে আই কি কথা কইতাম পড়া আমি তো এটা লইয়ে কালবার সাইডে লাউন লাগবো হ্যাঁ সিফাতিয়া বইয়া থাও ফেসাব ধরনের লিগা করণের লিগা হাতা ঘুমের ভিতরে উডি করে ফজরের আজান দেওয়াই নাচ কিটা বইয়া দাও সিফাতিয়া নড়াচড়া করে অনেক জরুরি কথা আছে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আল্লাহর নবীর আল্লাহ কয়টা হুকুম না করছিল হ্যাঁ 9টা কয়টা না এই 9টা হুকুম আল্লাহর নবীর আল্লাহ করছে 1 নম্বরের হুকুমটা হইল প্রকাশ্য এবং গোপনে সব সময় আপনি আল্লাহরে একরকম ডরাইবে সামনে একরকম পিছে আরেক রকম মানুষের সামনে একরকম আল গইলে একরকম মানুষের সামনে পেশাব করতে লইলে বদনা বিচারে টয়লেট বিচারে আর আন্দারে তাইতো লইলে রাস্তা ফেরুই আলগি দিয়া কারবার শেষ করে বাইতে ইয়া করতে আছে আলগি যে দিছে না বাইতো মনে নাই বাইতেছে বলে কমে আলগি দিয়ে রাখছেন কে রে কয় রাস্তা আলগি দিছিলাম যে নামাইতাম মনে নাই
বড় বড় কর আসেনি খাচ্ছ কথা না আসেনি খাচ্ছ সব খা মসজিদ আইলে এক খেতের কষ কাটতেন নইলে আরেক এই তো হইতো না আচ্ছা ও আপনি একটা সিহন কথা শিখাই এখন অনেক মুরব্বী আছে না এখন সিদ্দিক কথাটা খেয়াল করে আচ্ছা ও ইয়ার কবর আছে লাশ নামায় এটা মেহনতরা কিরকম কম না বেশি কারণ একটা মানুষরে আপনি জীবিত মানুষটার আলগি দিয়ে তুলন আর একটা লাশ আলগি দিয়ে তুলন অনেক পার্থক্য লাশের কিন্তু ওজন বেশি কারণ আতফা ছাড়া দিয়ে রাখছে যে এটি করে মনে হয় যেন আপনি মরে যাবেন কমর ভেঙে যাবো গা 3 বেড়ায় লাশটা নামাইতে আমি দেখছি অনেক বেড়াই তার কপালও ঘাম ছুটতে দেখে 3 জনে মিললা আবার উফরি দিয়ে 2 জনে গামছা দিয়ে টান দিয়ে দুটা রাখে এরপরেও লাশটা নামাইতে খবর হয় আচ্ছা এই জায়গাটার মধ্যে কেউ গুস্তেঙ্গি দেয়নি কে এতটা মেনুর থেকে গুস্তেঙ্গি দেন নাকি এটা তো হিসাবে তো লুঙ্গি খুললা রাখনের কথা যে যেই মেনুরটা কাম কস কাটতে যদি গুস্তেঙ্গি দেওয়ান লাগে লাশ নামে তো লুঙ্গি খুললে মারু হাপেন কিন দেওয়ার কথা যে এটা বেশি ওজন কমালা কি উপায় হয় লয়টা কিন্তু কেউ গুস্তেঙ্গি দেয় না দেয়নিও কে দেয় না কে ডরায় ডরায় মাঝিয়ে নি সিফাতিয়া উড়ত উড়াতে রেখা দেয় সিফাতিয়া কবরটারে ডর করে তো মনে করে সিফাতিয়ানি রাখা দেয় মাটি টানি একখানো বিল্লালায় এর লেগে কেউ কবরও গুস্তেঙ্গি দেয় না কস কাটনের সময় থলিতে গিট্টু দিয়া নয় আর কস কাটনের সময় দেখবা ওই বাইক থাকতে গুস্তেঙ্গি দিয়া রেডিমেডি হইয়া উদাম সুদাম হইয়া নাউজুবিল্লাহ বলো আমি একজোড়া ওয়াজ মুরাদনগর একখানো করে সারছি পরে কই হুজুর আপনার এগুলো কি গুস্তেঙ্গি আমরা এগুলো একবার গুস্তেঙ্গি দিয়ে ফার্স্ট হয়েছি আমি তোরা এগুলো কি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা লাগতো না এবারে যে গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না করে সিফাত লইয়া যাই এবারে কসকার তো লইলে এই রাস্তা যেগুলো বেরিয়ে তো আগে না সরবে আসেনিরও মসজিদ বা বেড়ায় এই হোড়া হোড়া সামরাইটি বার করে বইয়া রিসিভ কীর্তন এটি জানো গাদি মাদি বাবাইয়া দাও দিবে না অসিব্যতান কহ প্রকাশ্য গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবেন মসজিদে গেলে একরকম ঘরে গেলে আরেক রকম জামাতে নামাজ পড়লে একরকম একলা একলা পড়লে আরেক রকম একলা একলা যে পড়ে রুকু সাজদাতে যায় 5G হ্যাঁ দেখা যায় না বালিকাতে বারণ যায় না এবার রুকু সাজদা ঠিক রে আবার মসজিদে গেলে এবারে যে আর ইমামতি দিলে আরেক তার গাম ছড়াই না সাজদাত দিয়া নাহে মুহি দিয়ে রক্ত লইয়া ওনার কথা রুকুতে উঠে আনে বেড়া আর একলা ফটত লাগাই দিও দেখবো আমরা কমলা কিতা করছে তেরো ফাইতাম আরেক তারা উজু করতে করতে এবার 12 রাকাত নামাজ শেষ বাড়ি যাই কিতা রে তোরা কি উজু করস না গোসল করো হ্যাঁ তে উজু করে না গোসল করে দেরি আর তুই 12 রাকাত ফুল আইয়া পড়ো নাউজুবিল্লাহ কর যেরকম নাউজুবিল্লাহ কি সুন্দর কথা কইছে আল্লাহ হ্যাঁ ও নবী সব জায়গাতে একরকম ডরাইবেন মানুষের সামনে যেই রকম গোপনও ডরাইবেন সেই রকম নামাজ জামাতে পড়বেন যেমনে একলা একলা পড়বেন আরো আন্তরিকতার লগে ভাইরে এমন ভাবে নামাজ পড়ল আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ও দুনিয়ার মানুষ এমন ভাবে আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ও আব্বা তুমি এনা দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আছে ঠিক কিনা আল্লাহরে দেহাইয়া কাম করতে করতে চিন্তা করে কইরে নো সাক্ষী লাগতো না আল্লাহ স্বয়ং সাক্ষী উনিয়ে দেখতে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা আহজাব আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধু আল্লাহরে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিক যারা
তাদের অনুসরণ অনুকরণ করবেন না। সুবহানাল্লাহ কয় না? নবীজিরে কয়, তো নবীজিরে কয় মানে নবীরে কয় না, নবীজিরে কয় মানে আমরাও কয়, ঠিক নিও কথা বলা ঠিক নেই। নবীরে কবে কিন্তু নবী এই কাম করেনি, নবীরে দিয়ে আমরারে কয়। ওই জিয়ারে ভাইরা বউরে সাইজ করে লাইতে আস, নবীজিরে কয় মানে আমরারে কয়। ইয়া আইয়ুহান নবী জানো ডাক দিয়া কইতেছে, এই সিরুনের মানুষ, আমরা কই জি আল্লাহ, ফাত্তাকিল্লাহ ডরাইবা শুধু আল্লাহ রে। আমরা কই ঠিক আছে আল্লাহ। কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না। যত গুনাহ দেখবারে ভাই সব গুনাহ আবিষ্কার করছে কাফের মুনাফিকেরা, ঠিক কিনা? সব গুনাহ ছেলে এই জানতে হানো দাও উডে মাসিকা জায়গা পায় না উডে। আমিন বলো, জোরে বলো আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম ডরাই আমরা কারে? আচ্ছা এই কথা কইল না কি রে আল্লাহ? যে এই কথা কইলো ফরতে এই জিরুনের তারা ডরাইবা পুলিশ রে কইছে, এই কথা কইছে? এই বাউনফাড়ার তারা ডরাইবা র্যাবে রে, এই কথা কইছে? তো পুলিশের কথা কয় না, র্যাবের কথা কয় না, গোয়েন্দার কথা কয় না, জাকির নম্বরের কথাও তো কইলে পারলো জাকির নম্বরে কিছু ডরাইও, এইটাও কয় না। ফির সাহেবের কথাও কয় না, মা বাপের কথাও কয় না, কয় ডরাইবা কারে? এই কথাটা কে রে কইলো? এটা একটা সিহন কথা। যদি কই তো ডরাইবা নাগাইশের ফির সাহেব রে, মনে করেন আল্লাহ কইলো ওই ডরাইবা তোমরা নাগাইশের ফির সাহেব রে, নাগাইশের ফির সাহেবে যতক্ষণ থাকে এতক্ষণে না ডরাইব। এবার আদি বছরে আইয়া একবার, তা এবার আরে ডরাইলে সারাটা বছর তার কেমনে যাইব? 1-1.5 ঘন্টায় না থাহে রে, 1-1.5 ঘন্টা না হইলে ডরাইলো আর কি জিম খেটা কোনো মতে জিব্বাত কামড় দিয়া কাটাই দিল। ফারনের ফুলটা ফার হইছে নি রে, কহ তোর বইয়ের সত্যি এবার তো গেছে গায়ে। তখন যার যেমনে মনে ধরে চলা শুরু করে লাও ভাইও। আল্লাহ কত বুদ্ধিমান আল্লাহ, আল্লাহ জানে নাগাইশের হিসাবে ঘুমান লাগে, নাগাইশের হিসাবে সারাদিন থাকে না, নাগাইশের হিসাবের বিশ্রাম আছে। এবার গোসল করে খাইতে বয়, এবার টয়লেটে যাওয়া লাগে। এই সময় চেক দিয়া দিয়া আপনি সবজি গোনা করতেন পারবেন। যদি কইতো যে ডরাইবা পুলিশ রে, তইলে জিরুন গ্রামও যেবারায় চুরিকরণের মত, এবার একবারে ফাড়াইল থানাত, আরেক বেড়ারে ফাটাই লইল স্কুলের কোনাত, আরেক বেড়া তো তারা তো চুরিয়ে করে। তো থানার হেতে গেটের কাছে ফুলের কাছে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে আর ফোনে কইতে আছে শুরু করলাম। তারা এতক্ষণে চা খাইতে বইছে, তোরা শুরু কর। গা ড্রাইভার এবারে চা খাইয়া সারছে পরে কখন কি নমুনা কয় চা খাইয়া সারছে, ড্রাইভারে ডাকতে আছে। ড্রাইভারে এখনও নাই, আকিস বিড়ি টান তো ফুক বাজারও গেছে গা, হেতারে কুচাইরা বার করছে। কখন কি নমুনা কয় চাক্কা ফাংসার, চাক্কার হাওয়া বাড়ি গেছে গা। ড্রাইভারে রিক্সা দিয়া চাক্কা লইয়া যাইতে আছে, বানাইলে তারপরে তারা আইব। এখন পুলিশরে যদি ডরাইতেন কইতো পুলিশরে পাহারা দিয়া সারাটা বাউনফাড়া উপজেলায় পুলিশ কয়জন, গ্রাম কয়টা, পাহারা দিয়ে চুরিকরণ একবারে সহজ। এর লেগে আল্লাহ পুলিশের কথা কয় না, আল্লাহ আব্বা আম্মার কথা কয় না। যদি কইতো ডরাইবে আব্বারে, তে খেত কোনায় চা আর বিড়ি টানতে আছে, তার আব্বা যে বুচ্চু রইয়া সেই বেরতে বাড়ি হতে কোনো বুঝা না, বাড়ুইছে পরে তে বিড়িটা না তো এই বিড়িটার ইউট টান দিয়া লাইছে, আসিল বাইরের ফাইল তে ভিতরের ফাইল লই আইছে। বিড়িটা আসিল বাইরের ফাইল তো কেমন যদি ঘুরান দিয়ে ভিতরে লই আইছে, তার বাহাদুর আর বিড়ি দেখে না, তে ধোমাটা সরণের টাইম পাইছে না। তারে জিগাইছে কি তারে করতে আইলি, কথা করছে কিরকম। এবারে হেগুল গিয়া ধোমা হালাইয়ার পরে কথা কইয়াতে বাইতেছে। আব্বারে ডরান সহজ, আম্মারে ডরান সহজ, ফিসাবরে ডরান সহজ, পুলিশরে ডরান সহজ, আল্লাহরে ডরান সহজ না। কারণ একটা সেকেন্ড নাই আল্লাহ তোমারে দেখে না। 24টা ঘন্টা যেহেতু তোমার আল্লাহ দেখে, তাইলে তুমি গোনা করতে চিন্তা করে করণ লাগবো। আব্বারে না ফাঁকি দাউন যায়, আম্মায় গোসল করতে গেলে
এই বাড়ি দিয়ার চাউল লই আইন আইসক্রিম খাওয়ান যায়, কিন্তু আল্লাহরে তো ফাঁকি দেওয়ান যায় না রে আব্বা। আল্লাহরে ফাঁকি দিতে পারতা না। আর লেগে আল্লাহ কয় তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহ আমরারে দিছে ব্যবসা, আর কাফের বেদিনেরা আবিষ্কার করছে সুদ। ব্যবসা দিছে কারায়? আল্লাহ। সুদ দিছে কারায়? কাফেরেরা শয়তানেরা আবিষ্কার করছে সুদ। আল্লাহ কয় ব্যবসা কইরা খাও, কাম লাগলে 1 বছরের মাথা তুমি কোটিপতি হইয়া যাইগাও, আমি আল্লাহর কোনো লস নাই, কিন্তু সুদ খাওন যাইতো না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ দিছে ব্যবসা, শয়তানে দিছে সুদ। আমরা তারা কয় জান্নাত যাইতো চায়, আল্লাহরে হালাই দিয়া আমরা তারা দুস্তি পাচ্ছে শয়তানের লগে, ঠিক কিনা? দুস্তি পাতো শয়তানের লগে, আবার কইতাছো জান্নাত যাইতাম চাই। বনলনি কথা চলবা তুমি কুদ্দুচ্চার লগে রহিম মারতে বন খাইবা? কে দেখে চলবা তুমি কুদ্দুচ্চার লগে বন খাইবা রহিম মারতে? রহিমা কি এত বেহতার মনে করছো? রহিমের কাছে বনের লেগে গেছে পরে, হ্যাঁ দেখো কুদ্দুচ্চাতে খাইয়ালা, কয়বার তোরে ডাক দিছিলাম তুই আইসত্তি রে। কুদ্দুচ্চা তোর বাপ লাগে, খাইয়ালাও তোমার কুদ্দুস বাপেরতে। মায়ও দো কইয়ালায় শাশিরার লগে এত খাতির, খানার বেলা ঘর কি হত্যা খাইয়ালাইতে পারো না, শাশিরা ঘর কয়নি রে। মায়ও দো খড়া দিয়ালায়, যেই মায় ফেডো লইছে, যেই মায় 10 মাস 10 দিন ফেডো লইছে, 2.5 বছর বুকের দুধ খাইছে, এই মায়ও দো খড়া দিয়ালায় সারাদিন আড্ডা মারো হেই গড়, খানার বেলায় গড় কি হত্যা খাইয়ালাও খাইয়ালাও। বাপে ডাক দিয়া কয় তারে তুই তারে বাপ ডাক খেলা, তোর চাচারে বাপ ডাক খেলা, আমার কামো তুই লাগচ্ছা হেতার গিয়া দান সরাই দিয়াইস। আসেনি রে কারবা, তুমি চাচার দান সরাইতে লইয়ালাও, আর গড়ের যখন দান উডানো হুকাইতে লয়, মেঘ আইয়া পড়ছে, বেড়া বাড়ি সকলে নাইমা লইছে, তে বইয়া বইয়া কয় মেঘটা যেমন আইয়া না পড়তে আছে, মেঘটা যেমন আইয়া না পড়বো আম্মা। তার আম্মা সাথে ফিসারা যদি কত হিসাব দেখি অসভ্য মেঘ আইয়া পড়তেছে, ফোড়া বেড়াইয়া পড়ে, তে বইয়া বইয়া ঠ্যাঙ্গের তোলে ঠ্যাং না চায়, আর হেগুল দিয়া চাচারা উঠানো ধান দিলে উমাগো তে বসিরা কামলার মতো গিয়া ধান তুলন শুরু করে। ঠিক নিও, তুমি চলবা শয়তানের লগে জান্নাত যাইতা চাইবা, আল্লাহর ওইতো না বা ডরাইবা আল্লাহরে। আল্লাহ কয় জান্নাত রেডি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। বলো সুবহানাল্লাহ। আই যেই কথাটা কইতাম লো ইসলাম, জান্নাতে আমরা যাইতাম চাইনি, তাহলে আল্লাহ যেটি কইছে এটি করণ লাগবো নি? আল্লাহর কথা শুনতা না, আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহ কয় ব্যবসা কর, সুদ খাইছা। আমরা তারা শুদ্ধ খায় খায় খায়, এজাত অবস্থায় খায়, এবার জুয়ান অবস্থায় খায়, এরপরে বুড়ো হইয়া সারলে এবার মুকসুদুল মুমিনিন পরে বইয়া বইয়া রিটায়ার্ড করছে। এবার আর অফিসের তারা এবার একটা ছাতি দিছে, একটা মুকসুদুল মুমিনিন বই দিছে। ওখানে এবার আর তো আর অফিস নাই, বারান্দাত বইয়া বইয়া পড়ে আর মাথা দুলায়। বউয়ের ডাক দেখো এগুলাইও ফাইতে আসি। ওহন ফাইয়া লাভ কি? তোমার তো টেম্পার নাই, কাজ দিতা লইলে ইয়া বেড়াইয়া ইয়া পড়ে কি তাই এটা মাইকে কোন ঠিক নিও। ওহন তুমি বুঝতে আসো, জাবলা বুঝনের হাবলা বুঝছো না। ওহন তুমি রিটায়ার্ড, তোমার সরকারও তোমার কামও রাখা না, কয় না টেম্পার নাই তো। এটা এবার রাখুন যে তোর বিদে কর, সরকারেও তোমার রাখে না। এরপরে তুমি আল্লাহর চাকরি করতে আইছো, জোয়ান থাকতে তুমি কই আসলা। এবার তুমি বইয়া বইয়া চেয়ারের মধ্যে রইত ফাও, বাজারও যাইতে লইলে ডাক দিয়া মানুষ আনো। আন্না কয় দেখো আল্লাহ কিতা কইছে,
ফলাফাইনে কতক্ষণ হুন না সেইটা উঠটা জায়গায় এবার আরেকবার জিজ্ঞাসা ভাই সাহেব আগে তো সরকারি চাকরি করতেন বেতন টেতন পাইছেন চলছেন ফিরছেন খাইছেন অহন চলেন কেমনে অহন চলি লাইরা চাইরা কেমনে চলে তোমার হেবাটা তো বুঝছো না কিতারে কিতা লারে কিতা লারে ওই যে পেনশনের টেহা দিছে ফাইলা বাইশে ফুকর করি মনে করে কেউ বিদেশে চল্লিশ আটকাই গেছে গা তো ট্রেন দেয় নিয়ে আসে তার উপকারও কিছু বাড়াই দেয় এমনি ফ্যানাওয়ালা ফহিরে সুবা দিয়ে তো এটা বুটবুটি চটান চাইতো ঠিক নিয়ে যাকে অসভ্য তুই লাইরা সাইরা চলতি তোরে কইছে কেনা সারা জীবন সব ফাইল লাইরা সাইরা আর অহন্তে চলে টেহা লাইরা সাইরা অসভ্য কহেনের মানে উতাম করে সিহন জিংলা দিয়া ফটফা ফটফা এরকম একটা খিসন যাইতো তারে এমন জায়গা খিস্ত হইব যেন কেউ ওরে দেহাইতো না পারে জায়গার নাম জানি মাইকে কইতাম না ঠিক নি রে অসভ্য কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর টুপি মাথা দিয়ে সুরমা তোর কাজল দিয়া হজ করে আইছে গত বছর হজও তো করে আইছে অসভ্য আসেনি এই কারবা সুদে টেহা লাগা সুদে টেহা লাগা সেই দিন আমি দেখি জানাজার ভিতরে দুইটা ঘুষে ঘুষি লেগে গেছে আমি কি তারা হ্যাঁ 3 সপ্তাহ ধরে দেয় না 3 সপ্তাহ ধরে দেয় না করে ঘুষি দিয়ে খেলেছে তাদের অসভ্য কয় হ্যাঁ সাবধান এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার শয়তানের আবিষ্কার আব্বা খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তুমি সুদের টেহা খাও এত বড় শুয়োরের গুস্ত খাইতে পারো না তুমি ঠিক কিনা খাও আরে শুয়োরের গুস্ত খাইলেও তো ভালো আছিল সুদের 70টা গোনা 70টা সর্বনিম্ন গোনাটা যেই মায় ফাড়ো ধরছে যেই মায় জন্ম দিছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে এই মালবকে জেনা করা সুদের 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইল মাল্যকে জিনা করো সেই সুদ আমরা তারা হাসতে হাসতে খায় হ্যাঁ কোথায় কোথায় খায় কোথায় কোথায় খায় ও তোমার ফুতেরে তুমি বিদেশ পাঠান লাগবো এমন কোনো আল্লাহ তোমার উপরে শাস্তি দিছে না তে পারলে বিদেশ যাইব না পারলে না যাইব তুমি তারে তিল তিল করে মানুষ করো হক হালাল বুঝাও তে কাম লাগলে মুড়ি দিয়ে খাইব অটো চালাইলেও 1000 টাকা কামাই করন যায় মাটি কাটলেও ডেলি 600 টাকা পরে আমি মাটি কাটাইছি কয়েকদিন আগে 600 টাকা রোজ এরপরে একটা আজান দেওয়ানোর আগে এটা কেমনে জানি ঘড়ি নাই কেউ এর তো আজান দেওয়ানোর আগে আমি কি কেমনে ওইটা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে সান কয়টা বাজে সান ঠিক নি যাকে কি কারবার কি কারবার কি মাটি কাটলেও 600 টাকা রোজ পড়ে অটো চালাইলে 1000 টাকা কামাই করুন যায় আর ব্যবহারটা যদি ভালো হয় যদি তোমার মানুষের ফোন করে না তো 1,500-2,000 কামাই করতে পারবা তাহলে কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানোর কি দরকার লাগছে সুদে টেহা লাগানোর কি দরকার লাগছে সুদে টেহা আনোনার 70টা গোনা 70টা সর্বনিম্ন গোনা হলো মাল্যকে জিনা করা করছে কি বাংলাদেশের মানুষ কয় যে হুজুর এত আবাদত করি আমরা ডাক দিই কবুল না ওইব কেমনে জাঞ্জুরির ভিতরে ফানি লইছো থাকবো ফানি ডাক দিছ কবুল তোমরা যে ফিরাইয়া কি চালায় না অন্য বারে চলে তো তোমার লাঠি দিয়ে আলাই দিল আল্লাহ দেখে না আদর করে হলো কাছে রাখে ঠিক নি রে আবার কয় দোয়া দি কবুল হয় না তোমার দোয়া ফির আসাইনি আল্লাহ তো দোয়া করে সুদের পাঞ্জাবি কিনা কাউ দিছ সুদের টেহা দিয়া লুঙ্গি ফিনছ সুদের টেহা দিয়া ভাত খাইয়া গিয়ে দোয়া করতে আস আল্লাহ সে তার উস্তাদা করতে ঠিক না প্রয়োজনে ফ্যাট মারিচ লাগাইয়া থাকবেন টিউবওয়েলের পানি খাইবেন সব দিয়া আম গাছের কচি পাতা সাবাইয়া খাইবেন যারা একটু শুক্কা পাতা খাইতেন মনে কর আমরা পাতা খাইবেন ঠিক নিও তারপরেও সুদের কাছে আমিন কয় না আমরা কেউ সুদ খাইবে তুলে না তো খাইবো এটা মদ খাইবো আত্মা যারা খাইলে খাইছেন আমি কাউরে বলতে চাই না এখন কেউ নামও কইও না আবার দরকার নাই যা খাইছে আজ যখন অত্যুচ্চার খাইতো না ওখান থেকে না আল্লাহ দেখেনি রে আল্লাহ খুশি হয়েছে
আল্লাহ সে কখন আইসাইসি করতেছে কি ফেরেশতারা কি বুঝতেছ দেখছো নি কেমন আত্মীয় বুঝে দিছে মার হাবা কয় না রে তাহলে আমরা কেউ সুদ খাইতাম না এটা তো কত হইলো নাকি কত ডাইরেক্ট মনে করছে কইলে তা এই যে কইসলাম কাম লাগলো শুয়োরের গুস্ত খাইও তারপরও সুদ খাইও না কথাটা কম দুঃখে কইছি না তুমি হাসরের ময়দানে যখন ঘুরবা তুমি কানবা আম্মা আম্মা ওই তুমি কানবা একটা সোয়াবের লেগে একটা সোয়াবের লেগে তুমি জান্নাত একটা সোয়াবের লেগে তো জান্নাত যেতে পারে না তাই ঘুরতে আসছে একটা সোয়াব একটা সোয়াব একটা সোয়াব কেডা কার সোয়াব নেই যার যার ইয়ানাপসি করতে হুশ নাই এর ভিতরে দেখবো যে তার মায়া ইয়া পড়ছে আম্মা 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 গো আম্মা খড়ো ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা আম্মা একটা সোয়াব দিও কেডায় তোর আম্মা তোমার আম্মায় ডাক দিয়া কইব কেডা আম্মা ডাহে কেডা রে আম্মা আমারে চিনছ না গো আমি না তোমার ছুডু ফুতে একবার না স্কুলে যাইতাম রে আড়াই গেছিলাম গা সারাটা দিন না বিচারছো গো আম্মা মসজিদের মাইকে ঘোষণা দিছ রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছো সারাটা দিন আমারে পাইছো না গো আম্মা সকলে তোমারে বুঝ দিছে মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়বো মাগরিবের আজান দিয়া লাইছে আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা তোমার মনে আসেনি গো আম্মা তুমি হারিকেন লইয়া বাড়ুইছ আব্বায় বাড়ুইছে বাইসাবে বাড়ুইছে আমারে বিচাইরা পায় না বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কইরার কাছে দিয়া আডো আর কান্দ আতকা তোমার ফাও খিতা জানি লাগছে তুমি চাইয়া দেহ শরীরটা আমার খের কইরার তলে ফাও দিয়া আমার বাইরে আমার টান্না বার করছো মশায় কামড়াইয়া আমার শরীরটারে লাল কইরা লাইছে তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছো আমারে তুমি কানসর কইছো পুত্রে তুই যে এতক্ষণ দূরে রইলি তুই চিন্তা করলি না আমি না তোর মা দেখো আম্মা তুমি যে আমারে দমক দিলা আমি তো মনে করছি আমারে মারবা মায় কো আমি দমক এলা দিছি না আমি কি তোরে মারমনি তুই আইসক্রিম খাইলে খাইছ চাউল নিছ তার লাগিয়া না দমক দিছি আমি না তোর মা তুই ফলাই রইছ কি আমি তো ফুড়ি কিছু খাইছিও তো না ফুতেও কান্দে মায়ও কান্দে নলা দিয়া দিয়া তারে বাদ দেয় সারা রাত এবিডি তারে বুকেতে ছাড়ছে না তারে যেতে যদি কয় পেশাব করা এবিডিয়ে তারে কুলু করে পেশাব করতে নিছে এই ফুতে ডাক দেখো আম্মা গো একটা সব গো আম্মা মায় ডাক দিয়া কয় কেডারে আমার আম্মা না আম্মা আমি তোমার হেই ফুতে আড়াই গেছিলাম গা খাইছিলাম পরে যে বুকটা তুইয়া ঘুমাইছিলা পরের দিন আমার স্কুলও যাইতাম দিস না তুমি কইছো আমার ফুতের স্কুল লাগতো না আমার ফুতের স্কুল লাগতো না বাঁচলে লেহামর হইব তুমি আমার ঘরতে ছাড়তে চাইছো না আমি তো তোমার হেই ফুতে মা ডাক দিয়া গো কি এর ফুত আমার তুই কি আমার ফুত নি কাম্মারি কি দেখাও আমি তোমার ফুত না কয় যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জিনা করলা না হইলে তে জিব্বাত কামড় দিয়া কম এটা একটা কথা কইলা মার লগে ফুতে আবার জিনা করে কেমনে কয় কেড়ে নাগাইশের ফিসা বুঝুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করন এটা হইন নাই দি পরের দিন তুই টেহা লাগাইলি তুই আর জিনার বাহির একশো আমার লগে আমার আম্মা ডাক্য না আমার মুখ ফরা দিছো তুমি হেগুল যাবো এখন হেগুল যাও আমার মা লাগবে ফুট লাগতো না আয়ো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা নাদান কি আর গাছও ধরে কত জাতের নাদান হইলে এটা সম্ভব এটা ভিক্ষা করে খা ভিক্ষা করে খা মাটি কেটটা খা তারপরে সুদের কাছেও যাইবি না সুদের কাছেও যাইবা না অহন সুদ আর সুদ নাই অহন ফত্তনের উপরে এটা তো আরো জঘন্য আরো জঘন্য আমারে কয় যে হুজুর ফত্তনের উপরে টাকা দিলে না যাবো আমি ওই খ্যাত কোনটা কয় খ্যাত নাই আসেনি কারবা ওই লাখে ওই যে লাখে কেমনে জানি কারবার বলাই না লাখে 40 কি এক বছরে 1 লাখে 40 ওই 1 লাখ টাকা হইলো ফত্তন আর 40,000 হইলো লাভ
ফতন কি তারে আমি জিজ্ঞেসি খ্যাত কোনটা কয় খ্যাত নাই তো একবার বড় বড় অসভ্য সিহন জিগলে ফিটটা হন দেখবি হন সেরা বেড়া গোড়ালাম দেখবি হন ডাকা লাইতে ফিটটা দেখবি অসভ্য খ্যাত নাই আবার ফতন কিটা খ্যাতের লোকে দেখা নাই ফতন আসেনি রে মা এটা আরো জঘন্য এটা আরো জঘন্য তুমি সুদের সুদ মনে করে খাইছো এক কথা হলো মশালা হুন্ডা যাও সুদ গোনা মনে করে তুমি খাইছো তোমার কবিরা গোনা হইব ইমান যাইতো না বেইমান হইতা না আর তুমি সুদের হালাল মনে করে খাইছো যে খাইলে কিচ্ছু আর সুদ খাওয়ান যায় ফতনের রূপে এমনি খাওয়ান যায় লগে লগে মানুষটা কাফের হয়ে যায় হালালরে যদি কেউ হারাম মনে করে আবার হারামরে যদি কেউ হালাল মনে করে তে কি মুসলমান না কাফের এটা আল্লাহরে অস্বীকার করে লাইছে আল্লাহ কয় হারাম তে কয় আরাম আল্লাহ কয় হারাম তে কয় আরাম কত তো আরেকটা মনে করছে কইলে তারপরে ওই আল্লাহ আর আয় না নাই বার হবো কেনা দাও কামলা কইছে কইতাম শুয়োরের গুস্ত খাই দুঃখে কইছি কোন কথাটার লোকে কইছি একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া কই গেছে কথা কথা দাও ইন্ডিয়া গেছে পরে তো ইন্ডিয়া করে রাস্তার কান্দা মান্তা তো অনেক হোটেল আছে রাস্তার মাঝখানেও হোটেল আছে বড় রাস্তা যেটি মাঝিতে অনেক ফার্স্ট জায়গা তো তে সকালবেলা আটতে আছে দুপুরবেলা আটতে আছে ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যানের মশলা তো দামি মশলা এই কাশ্মীরের তে ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে তো আমরা এখন তো বেজাল বুঝাল এই সুবাইয়া সাবাইয়ার পরে গিয়া বেছে সেটার আপনার অরিজিনালটা তো যখন এরকম ফার্স্ট মশলা এই গরম মশলা দিয়া গোস্তটা বোয়াইছে আর ফাগ উঠছে গন্ধটা তে গিয়া গরুর গুস্তের ফাগ হল আর গন্ধটা ভাইয়া তার মাথার একটা চক্কর দিয়া লাইছে তে গিয়া সেটা কয় বাদ দে হোটেলে গিয়ে ঢুকা বাদ দে ওই কি দিয়া আবার জিজ্ঞাসা করছি গুস্ত দিয়া এখন তারে তেও জিজ্ঞেস না কি এর গুস্ত হ্যাঁ তারাও জিজ্ঞেস না কি গুস্ত দিতা তেরে গুস্ত দিয়া বাদ দিছে তে ভাত খাইয়া সাইডা বার হইছে জিরুনের আরেকবার ডাক্তার দেখাইতে গেছে হ্যাঁ বাড়ায় দেখে যেতে ভাত খাইয়া বার হইতেছে উঠতে তে হাত মুছতে আছে তো হাতে জিগা কি তারে কইতে কি তা করছ কই যে ভাত খাইয়া যাবো কই কইতে কই হোটেল কইটা দি হিন্দু হোটেল ওই কি দিয়া কিছু গরুর গুস্ত দিয়া কই হিন্দু হোটেল তলে গরুর গুস্ত রাখতে আছে হিন্দু হোটেল তলে গরুর গুস্ত রাখতে রাখছে তুই গরুর গুস্ত দিয়ে ভাত খাইছো তাই না এটি দি শুয়োরের গুস্ত অহন কি আরাম না বেয়ারা কি শান্তি না উলমুলি একটা উলমুলি ভূমি বইয়ে রয়েছে না শরীরের ভিতরে গড়িয়েছে না তার শুয়োরের গুস্ত খাইয়া বইয়ে রয়েছে খাওয়ানোর বেলা খাইছে এখন তো পুরা বেয়ারা তো তাড়াতাড়ি করে গিয়ে একটা ভূমি ভাবলে কোনো মতে রাস্তার কান্দার গিয়ে বসে বহুত করে গিয়ে তো যখন দিছে তত্ত্বে আইয়াছিল ওই জিরুনের যেতে দেখছে হ্যাঁ তার হাত ধরে আলাইছে ধরে ভাই আমি ভুলে খাইয়া লাইছি মাপ চাই তুই কাম লাগলে আমার তো 500 টাকা নেই কিন্তু এই কথাটা যেন জিরুন গিয়ে তুই কেউ কাছে কইছা তা হ্যাঁ না এটা কি কনের কথা নেই তুই ভুলে খাইছ এটা কনের কি আছে এটা কইতে আমি কন কিন্তু আমি কন আমি না তা আমি তো নাই তা আমি কোন এই কথা কইয়া দর্শাইছে পরে তো ওই ফুলের করার দহনও কইয়া ফেয়াজু খার কয় রে এটা ঘটনা করছে রে আমার কইতাম না করছে কোয়ার দরকার নাই তোরা আমরা জানাই রে তোরা আবার গিয়া জায়গা বারবার হয়েছে রে কই কি থাকো তুই চাড়া কইতে কি তা করছে আরে তাই তো বুঝতে লেগে ফাগল কইতে কি আজ্জা ফাগল তাই উড়ু জাফত শুনলে তো কম শোনা করবে রে জানাতে কি গুস্তার আজ্জা ফাগলতে তে অনেক আগের থেকে হয়তো গুস্তর কথা শুনলে তো ঘরের তো ফেস হইয়া যাইতে কয়তো কিতা করছে কয়তো এই গুস্ত খাইয়া বইছে তো কইতো আর ঘটনার কি আছে আসল কথাটা কি হলো কইছি নিতে কইতাম না করছে না তে হগলে তারে ভেট দিয়ে ধরছে কি কথা লাগে কইতে হইব তুই তো আর নিষেধ আছে আচ্ছা তোরা যখন জোর করস কেউর কাছে কইছা তোমার কাছে গোপনে জানাই রে কইতে দি শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে অন কথাটা কি 2-3 খানো রয়েছে না সইরা গেছে কতক্ষণে ফুরাটা জিরুন গ্রামে কতক্ষণের ভিতরে সইরা গেছে কাতে যেহেন দিয়া যায় এহেন দিয়ে তারে লইয়া ফলাফালে সুইটটা গাড়ি এতে পারে সুই দিয়ে আইস দিয়ে তাই হয় এই কারবার যাইতে আছে এর ভিতরে গেছে 10-15 বছর তে গড়ও গুস্ত রান্নার খাইতে পারে ওই মনে হয়ে গেছে তে আর গুস্ত খাইতে পারে এর ভিতরে 15 বছর পার হয়েছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে সেখানে 15টা বড় গরু আনি না জাফতের আয়োজন করছে
তো তে মনে করছে 15 বছর হয়েছে সকলেও বুঝলা লাইছে, আমিও তো বুঝলা লাইছি, ওহন তো বলো খাইতাম ভাড়া এই আনতা যেতে ফেস টেস কাঁচামুচ টেস লইয়া গিয়া খাইতে বসে সবজি দেওয়ার পরে গুস্তরা দিছে পরে তা মা হাড়া দিয়া নলাড়া দিব ফিসে দিয়া কেটা জানি ইন্ডিয়া ইন্ডিয়া কইতে দেরি তো কি আরাম না বেহারা তো বইয়া লাইছে না উঠতে লাইছে অসুখের দল তোরা একা খানার ইয়ে করি ফোটাই মতো যেতে পারতেছে ভাইও 15 বছর আগে গরুর গোস্ত মনে কইরা ভুলে একবার শুয়োরের গোস্ত খাইয়া লাইসলা, এটা 15 বছর পরেও তুমি ভুলতে পারো না। এই শুয়োরের গোস্তের চাইতে আরো জঘন্য, পায়খানার চাইতে আরো জঘন্য, কুত্তার গোস্তের চাইতে জঘন্য। সুদের টেহা কেমনে ডেলি ডেলি খাও, তোমার দি একবারও বমি বমি ভাব হয় না। কি আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি মরতেন না, সামরা দি ফটো হয়ে গেছে, দাঁত দিয়ে 2-3টা লড়ে। এরপরেও দিয়ে আপনি লাইরা সাইরা চলেন, ওই যে রইতো বইয়া মনে আছে নি কথা? এরপরে আপনি লাইরা সাইরা চলেন, আপনি লাড়া থামাইবেন কবে? হ্যাঁ হ্যাঁ, এরপরে কেমনে এই কারবার করে ওদেরা চিন্তা করে চললেন। আপনার ফাও দইরা কইয়া যাই, ফাও দইরা ফাইতার না এমনি বুঝাইয়া কইতো না, কেউ কইতো না। সব হুজুররা 15 বছর ওয়াজের চিন্তা করে। আর মুস্তাক ফৈজি একবার আইলে আর না হনের লেগে দোয়া পড়ে খতম বেড়াই মান্যত করি, আল্লাহ হার যেন হেন যাওয়ার না লাগে, কি ওরা আনন্দ লাগে। এত ঘন ঘন যাওয়ানোর সময় নাই। এরপরেও তোমরা কইয়া যাই ভাই, এমনি কেউ কইতো না বুঝাইয়া বা ও কেউ কইতো না। আপনার কবর আপনি যাইতেন, আপনার কবর আমি যাইতাম না, আমার কবর আপনি যাইতেন না। ভাইও 32টা বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা এই জিরুন বোসাগাজির মাহফিল কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবু। মারহাবা কন, জোরে কয় না মারহাবা। ও ভাই মনে রাখতে চলল, মনে রাখতে চলল। এবার আম্মার আরে 2টা কথা কইতাম নিও, আম্মার আরে 2টা কথা কই। আমরা বেড়াইতে মনে করবো হুজুরে বেরিয়েছে, কোনো সময় ওয়াজ করে না, রান্দা খাওয়াই দেখা। আগামী বছর কাম লাগলে বাবুর সেন না রান্দায়, তারপরে তারারে কতক্ষণ ফোদাইল। আমি এক মাহফিল গিয়া দাউদকান্দি কইছি, তখন মহিলার ব্যাপার ওয়াজ একবার ফালদা কই হুজুর ধরেন। আমি আপনার তো বাদ যেতেন না, এই কথার পরে বাদ যাওয়া যেত না, জিয়ের ভাই থেকে খেলা আমার জন্য। আমার বউ যদি শুনে যে আমি কইছি ধরেন, তাহলে ভাই আমিন কয় না রে। আম্মা ও আম্মা মন দিয়ে শুনো আম্মা, তোমরার মতো একজন বেডিয়াই, এই বেডির নাম আছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরার মতো মহিলা, এই ফাতেমা নবীর আদরের কন্যা। এই বেডির বিয়ে হইছে হযরত আলীর লগে। আলীর লগে বিয়া, 2 জন ফুত হইছে হাসান হুসাইন। এই ফাতেমার জ্বর উঠছে। কি উঠছে? ঘুমাইলিছিল? ফাতেমার কি উঠছে? ফাতেমার জ্বর। জ্বরের ভিতরে বিডি কানতে আছে। আলীর ঘুম ভাঙ্গা গেছে, লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে উঠতে আলিয়ে কপালটা তার দিয়া দেহে, কপালটা জ্বরে ফুইরা জাগাইতে আছে। ফাতেমার ডাক দিয়া কয়, ফাতেমা আমার দি তুমি কইলা না এমনি যে জ্বর? কয় না কি হতাম, কয়া এটা বোধ হয় বাসুন্না জ্বর না, আমি বোধ আর বেশি দিন থাকতাম না, মরার আগে আপনার একটা ওসিয়ত কইরা যাই, আমার যদি এন্তেকাল হয়ে যায় আপনি একটা কাম কইরেন, 2টা কথা আপনি কন। 1 নম্বরে কন আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আসেনি। এবার আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা গো, তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার, তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার গো। ফাতেমা বসাও তো হাতে লাইন করে দেয়, সিফারে দেয়। কার বলে না
এবার ওরা ফিরছে ইয়া রাস্তা করে দেয় যায় হেনতে থেকে। আমিন বলো, জোরে বলো আমি। ফাতেমা জিগায়, আলী আমি যে আপনার সংসারটি করলাম আপনি আমার প্রতি খুশি নি? আব্বাই কইছে স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় তাহলে আল্লাহও বিলে খুশি হয়, আমার ব্যাপারে আপনি খুশি নি কন। সুবহানাল্লাহ কয় না? আলিয়া ডাক দিয়া গো ফাতেমা গো, তোমারে কি আমি বউ হিসাবে ফাউনের কথা নি? আল্লাহ তোমারে যেই মর্যাদা দিছে, নবীজি দয়া কইরা না তোমারে আমারা তন্না তুল্লা দিছে। আমি কি জীবনে তোমারে ভালো কিছু দিতাম পারছি নি? মজার একটা খাবার দিতাম পারলাম না, তোমারে একটা নাকের ফুল, দুইটা কানের দুল না দিতাম পারলাম, গলার মালা না দিতাম পারলাম, হাতের মালা না, বেনারসি কাঁথার না, মেকআপ বক্স কিচ্ছুই দিতাম পারছি না গো ফাতেমা। 3 বেলা খানাও তো দিতাম পারছি না। তুমি অনেক ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। আলিয়ে কয় আমারটাও কই আলাও না, আমি কি রকম? আপনি আমার সাল্লা বালা। এর ভিতরে ফাতেমা হাত ধরছে, ধরে কয় স্বামী গো যদি রাতের বেলা বড়ে যায় তাইলে ফজর পর্যন্ত দেরি কইলেন না, ফজরের আগে আগে আমারে হাসান হুসেন রে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া আমারে তাড়াতাড়ি জানাজা দিয়া লাইয়েন, আন্দায় থাকতে থাকতে ফজর পর্যন্ত নিয়েন না। কোমা কয় কি সমস্যা কি? তুমি হইল নবীর মাইয়া, তুমি মারা গেছো শুনলে কত মানুষ আইব জানাজা, তোমার এমনি নিরাল কবর দিতাম কে রে? আলিয়া ডাক দিয়া কয় কে রে নিরাল কবর দিতাম? ফাতেমা কয় এটা আমার ওসিয়ত। কয় তুমি এই ওসিয়ত করো কে রে? কয় বিয়ার আগ পর্যন্ত কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, কোনোদিন যেই মানুষ আমারে দেখতে পারতো না, পর্দা করা যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে তারা আমারে জীবনে দেখছে না। মামাতো, ফুফাতো, খালাতো, তালতো, চাচাতো, জেঠাতো, ফারাতো, যত জাতের ভাই আছে কোনো ভাইয়ের সামনে আমি গেছি না যারা আমারে দেখা নিষেধ। আমি সাজ্জা রিক্সাওয়ালারে দিয়া বাউনফাড়া কোনো গেছি না। আমি জীবনে কোনো বেড়াইটার সামনে পড়ছি না। বিয়ার পরেও আমি 14 জন পুরুষ ছাড়া আপনি আব্বায়, মামায়, চাচায়, দাদায়, নানায় এরকম 14 জন পুরুষ ছাড়া কারোর সামনে আমি যাই নাই গো স্বামী। ও স্বামী, আমি যদি মরে যাই, আপনি যদি লাশটা ফজরের পর পর্যন্ত রাখিয়া দেন, আমারে যখন কাফন পরাইবেন, মসজিদের খাড়ো যখন শোয়াইবেন, বাইরে দিয়া কাফনের বাইরে দিয়া মানুষে দেখবো আর কইব ওমা ফাতেমাদি বাইটায় না আসিল, ওমা ফাতেমাদি লম্বায় না আসিল, ওমা ফাতেমাদি মোড়ায় না আসিল, না 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 ফাতেমায় সিহনা না আসিল। লাশের কাপড়ের বাইরে দিয়েও তো বোঝা যায় মোড়া না সিহন, লম্বা না বাইটা। জীবনে জীবিত থাকতে কোনো পুরুষের সামনে গেলাম না, মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না। কি কথা রে? কথার ওজন কুদ্দুরা, কথার ওজন কুদ্দুরা রে। কত বড় কথা কইয়া লাইছে। আম্মা, ও জিরুইনার আম্মারা, নাগাইশের হিসাবে তোমার আম্মারা হে গো, তোমার সারে না, তোমার ইজ্জত হয় না, তোমার ইজ্জত হয় না। ব্যাপার দইটা মন্ডায় কয় আল্লাহর নবী কয় আমি নিজে দেখাইছি। আমি যখন মেরাজে গেছিলাম, আমি গিয়ে দেখি সুন্দর সুন্দর মাইয়া ফাত, ষোড়শী যুবতী কুমারী কন্যারা এই সুন্দর চেহারা দেখাইয়া জাহান্নামের আগুন বইয়া রইছে। সকলের নুকটিরম বড় বড় ফিতলার লোহা দিয়া বানাই না, নিজের গালের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে, নিজের বুকের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে। আমি কইছি বেড়া, এই বেড়িয়েত্রী কারা রে, এই বেড়িয়েত্রী কারা, কেরেমনে নিজের নিজে অত্যাচার করতে আছে। কই বেড়িয়েত্রী আপনার উম্মতের ভিতরে একদল যারা বেফরদা হইয়া কাঁচা বাজারও গেছে। জীবনে বাংলাদেশও কাঁচা বাজারও বেরিয়ে দেখছি না, মাছ বাজারও দেখছি না। তখন বংশাবলী বেড়া আয় বেরিয়েতে ডরে বাজার ছাইরা দিছে, ঠিক কিনা? আম্মা তুমি মরতা না আম্মা?
আম্মা তুমি কবরও যাইতা না, রঙ্গের গড় দৌড়াও। আম্মা মনোরাজ্য কথাটি আমার যেতক্ষণ জেহেন দিয়া কথা আছি কোনাকান্সি মাইরা সবটি বুঝাইয়া কোয়ার চেষ্টা করছি। আপনি যদি না মানেন আমি কইতাম পারাম যে আল্লাহ আমি কোনো কৃপণতা করি নাই বলার ক্ষেত্রে, কোনো ডরাইও নাই, সরমও রাখি নাই। আমি ওখানে কোনাকান্সি মাইরা কইরা দিছি, তারা মানছে না কেড়ে তারারে ধরো, একজন একজন করে ধরো, আমি শেষ, আমি মুক্ত। ঠিক কিনা কন? একটু চিন্তা করে চললেন আব্বা, চিন্তা করে চললেন, চিন্তা করে চললেন। 32টা বছর ওয়াজ করি, মাহফিলের বুঝি তো নমুনা বুঝি, তবে আজকে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে। একটা কথা কই, আমি কোনো ফিরসা বইতাম চাইতাম না, আমি কোনোদিন মাথায় আসেও নাই যে আমি নাগাইশের ফিরসাব হব। আমার দাদা 96 সালে আমি কামেল ফাঁস করছি, 98 সালে আমার দাদা ইন্তেকাল করছে, 85 সালে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা যাওয়ার পরে দাদা অক্ষরে বেশি ভাঙ্গা গেছে গা। দাদার হাতে আমার লেখাপড়া সব কিছু দাদার হাতে। আমি লেখাপড়া শেষ করে সারছি, দাদায় খবর দিছে আমি তখন ঢাকা, বাড়িতে আসো জরুরি কাজ আছে। সব আমরা ভাই বোন আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী দরবারের খলিফা মুরিদ গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাইয়া দাদা খেলিয়া কইতে আছে যে আমি এই কোন সময় মরে যাই, আমার তো নিয়ত আছিল ফয়েজ আহমদ, মানে আমার আব্বার কথা কয়, আমার পরে ফয়েজ আহমদের দরবারটা চাইয়া রাখবো। তেও গেল গা ইন্তেকাল কইরা, তখন কেডায় দরবারটা চাইয়া রাখবো। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এখন থেকে দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউমাউ করে কান্দা শুরু করলাম। আমি কই দাদা আপনি যদি নিজের আরও 3 ফুট আছে, আব্বা না মারা গেছে, আরও তো 3 জন ছেলে আছে আপনার, আমার বড় ভাই আছে, কেউ এটা বাদ দিয়া আপনি আমারও ছোট মানুষ, আমারও ফ্রেই ফোসা কেড়ে। দাদায় আমার জড়াইয়া ধইরা কান্দিয়া কইছে যে আমি জানি কারে দিয়ে হইব, তুমি ফার বাদে কে তোমারে। আলহামদুলিল্লাহ। এরপরে আমি দাদারে করে আমি তো এই ফিরসাব হইতাম চাই না, বাংলাদেশে ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি ফিরসাব কিতা, ফিরসাব আইয়া একটা বোয়া দেয়, মুড়িদারা গিয়া দেখা করে, তো ফিরসাবেরা তো হাদিয়া দেয়, ফিরসাবে এই টিহা বেগো বইটা লইয়া জিজ্ঞা বাইক দিয়ে এটি দিয়ে খায়, হগিন নিবে এটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়। আমার করে সরমে করতো এটি দেখলে। এইরকম একটা বেড়া মাটি কাটলেও তো 500 টাকা পায়, এবারে অটো চালাইলেও তো 1000 টাকা পায়, এবারে বইয়া থাকে গরিব মানুষের না টেহা দেয়, আবার একটা বইয়া বইয়া খায়। মুশতাক ফয়েজি চেষ্টা করেছি ক্রাইসিস পিরিয়ডে বাংলাদেশের সবসময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা আমি 5 বার ট্রাক ভর্তি মাল লইয়া আলেমোলামা লইয়া গেছি, আমি 5 বার সিলেটের বন্যায় আমি গেছি। এই করোনার সময় আমি নিজে ঘরে ঘরে গিয়া চেষ্টা করছি কিছু টেহা দেওয়ানের লেগে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জিরুইন বোচাগাজী বাড়ির কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে এবং এলাকার মানুষের মাগফিরাতের উদ্দেশ্যে, কবরের বাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকে বিকাল থেকে আকাশটা মেঘলা, বিকেলে সূর্যের তাপ তেমন ছিল না, জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবক
এই বাড়ির মুরব্বী আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাস্টার আজকে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল মাদ্রাসা। মাগরিবের পরে তালিম পেশ করেছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি। কথা বলেছেন মাওলানা কারি আব্দুর রহমান, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা মনিরুল ইসলাম। প্রিয় পরিচালক আমার আদরের ধন মোহাম্মদ সফিউল্লাহ, উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, আপনাদের জনপ্রতিনিধি আমার অত্যন্ত আদরের জনাব মোহাম্মদ জাকির হোসেন মেম্বার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, অনেক লোকজন আপনারা চলে আসছেন, এখনো রাস্তাঘাটে কিছু লোকজন আছেন। আমরা সবাই মিলে অতি দ্রুত আমরা চলে আসি ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, বসে আন্তরিকতার সাথে কিছু কথা যেন আল্লাহ শোনার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, তিনি চান না যে একটা মানুষ জাহান্নামে যাক। কারণ কোনো মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। বরঞ্চ ফেরেশতারা আল্লাহরে আরো মনে করাই দেয় যে আল্লাহ, এই যে আপনি মানুষ বানাইলেন, আমরা তো না করছিলাম মানুষ বানাইতে, তারপরেও যে আপনি মানুষ বানাইলেন, এই যে দেখেন মানুষের কারবার, গুনাহ করে করে তারা জান্নাতের বাসিন্দা হচ্ছে। তখন এই জান্নাতের বাসিন্দা আমরা হতে পারি না, জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসাবে যেন কবুল করে। সবাই কোন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়। বসে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়। আমরা কি জান্নাতে যেতে চাই? কথা কেন, সবাই জান্নাতে যেতে চাই। তো সমস্যাটা কি? আল্লাহ জান্নাতে নিতে চায়, আমরা যাইতে চাই, তাহলে আর তো কোনো সমস্যা নাই। সমস্যা হলো এক জায়গায় আমরা মুখে মুখে বলছি আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা কাজ করি জাহান্নামী কাজ। ঠিক কিনা বলেন? তো জাহান্নামী কাজ করে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আপনি চিটাগংয়ের বাসে উঠে আপনি তো ঢাকা যেতে পারবেন না। উঠবেন চিটাগংয়ের বাসও, কইবেন যে আমি ঢাকা যাইতাম চাই, এটা যেমন হবে না, আপনি জাহান্নামের বাসে উঠে জান্নাতেও যাওয়া হবে। খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শোনেন। প্রত্যেক বছর ওয়াজ শোনা এটা আপনাদের জন্য খুব বেশি, আমি মনে করি একটা জীবনে খুব বেশি জরুরি না। কারণ প্রত্যেক বছর আপনি ওয়াজ শুনলেন, মানলেন না, তো লাভ হইল কি? বরং এক বছর শুনবেন, সব সময় মানবেন, এটাই না লাভ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা মানুষ তো ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে ফেরেশতাদেরকে ডেকে সেদিন মানুষ বানানোর ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা হয়েছিল লক্ষ কোটি বছর আগে
আমরা জানতে পেরেছি ১৫০০ বছর আগে নবীজির সেই কোরআনের মাধ্যমে। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয়, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলোরে জান্নাতে নেওয়ার জন্য সকল আয়োজন। আপনি যেই মসজিদ দেখেন, কেন এই মসজিদ? মসজিদে নামাজ পড়ে পড়ে মানুষ জান্নাতি বান্দা হয়ে যাবে। আপনি যে মাদ্রাসা দেখেন, কেন এই মাদ্রাসা? এই মাদ্রাসায় পড়ে পড়ে ছেলেরা আলেম হয়ে জান্নাতের দিকে রওনা করবে। জুমার খুতবা বলেন, ওয়াজ নসিহত বলেন, ইসলামী কিতাব ধর্মীয় পুস্তকাদি বলেন, কোরআনের তাফসীর বলেন, নবীর হাদিস বলেন, যা কিছু সব কিছু একটাই কারণ, মানুষগুলোকে যেন জান্নাতে নিয়ে যাওয়া যায়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নেওয়ার জন্য কত ব্যবস্থা করেছেন। একদিন আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজ করার হুকুম করেছেন। কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজ করার হুকুম করেছেন। এই বাচ্চাগুলো নামাই দাও, বেশি নড়াচড়া করলে। 9টা কাজ করতে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। নবীজিকে কয়, আপনি 9টা কাজ করবেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এই নবীরে তো কাজ করার কথা বলারও দরকার নাই। নবীর তেমনি কোনো গুনাহ নাই, গুনাহ তিনি করেন না। তার সামনের গুনাহ, অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ করারই সুযোগ নাই, মাফ করারও দরকার নাই। ওনারা গুনার কাছেও যান না। গুনাহ যেন না করতে হয় এবং গুনার চিন্তা যেন মাথায় না আসে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীদের অন্তরকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে পরিশুদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেই কোনো গুনাহ করেন, গুনার চিন্তা কিন্তু আগে আসে ব্রেইন, এটা অন্তরে, মনে, ব্রেইন থেকে মনে চিন্তা করে সেটা আপনি আস্তে আস্তে গোনার সুযোগ এই প্রস্তুতি গ্রহণ করে। আটকা কোনো কেউ গোনা করে লায় না যে আপনি আটতাছেন দেখছেন যে কলার শরীরে থাক ফাইনাল হয়ে আছে গেই, এত সোজা না। এটা একটা পরিকল্পনা আছে। কার কলা গাছ তারা কেউ চাইয়া রয়েছে নি, হ্যাঁ না, আবার গাড়াতে একজন খেড়া করাইয়া তে আইয়া সেটা আবার কলা গাছের কাছে খেড়িয়া কাশ দেয়, কেউ দেয়নি, খেড়া রেখে, এরকম কত আয়োজন টায়োজন করে আর পরে চুরিটা করে। এমনি কোনো আটকা কোনো কেউ চুরি করে না। তাইলে গোনার চিন্তা যখন মাথায় আসে, তখন এটা মানুষটা একটা পরিকল্পনা করে গোনা করার জন্য, নানান পরিকল্পনা, নানান আয়োজন, এর ফলে গিয়ে গোনা করে। তো গোনার চিন্তায় যদি আপনার মাথাত নাই তো তাহলে আপনি আর গোনার চিন্তাও করলেন না, গোনা তো করার প্রশ্নই আইল না। গোনার চিন্তা যেন না আসে মনে,
এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যিনি নবী মনে কোনখানে আতফাইতা খাওন না শরম করে, সত্যি শরম করে, এটা নিজে পছন্দ করি না। কিন্তু দাদারে বললাম, দাদা আমার যদি ফিরসাব বানাইতে হয় তাহলে আমি আতফাতুন্না ফিরসাব হইতাম না, আমার এই দরবারটারে একটা দিন আর মার কাজ বানাইতে হইব। কয় কি আই মুরব্বি মুরব্বি, আচ্ছা হইতে পারে, তোরা যখন কইছ বেশি বেশি সাইড আইব আবার আউন্না বাড়াই মার হাবা বলো, কথাটা শেষ করি। কই আলি আপনি কথাটা? তখন আমি কইলাম, দাদা যদি এটারে দরবার সাজাইতে হয় আপনি আপনার কিছু জমিন দিয়া যান। দাদা তো ধনী মানুষ ছিল না, দাদা মাত্র 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, আমি জায়গা কিনছি এই পর্যন্ত 1800 শতক। কয় শতক? 18 শতক। মার হাবা কয় না? দাদাই দিছে কয় শতক? তখন কয় শতক? 1800 শতক, 18 একর। 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবারও, কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদরা টিনের ঘর আমার, এর ভিতরে যাবি জমা পড়াই কেমনে কেমনে মানুষের উন্না লাইছে। এই অটো লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার, মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় যায়, মানুষ জায়গা দিতাম পারি না। নিয়ত করলাম সুন্দর করে একটা, আমি আগাডি করে গাড়ি, হ্যাঁ সবাই বসো, সবাই মিলে দোয়া করাম, কবুল একটা মাহফিল আদে, মার হাবা বলো। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে পেলাম, আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না, বড় কইরা একটা মসজিদের ডিজাইন করো। তাই বিদেশ টিদেশে যাই, মসজিদের ছবি টবি তুলিয়া লই আই, এটি না তারারে দেখাইছি, তারা এটি দিয়া একটা ডিজাইন কইরা আমার কাছে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কত বড় এটা? কত কত বড়। আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। করছত কিতাব, আরে কাগজ কলম ফাইলি কি ভাই সেইটাই করে। তোরা এতটা মসজিদ কি কইছি, তোরা রে এটা করতে কত লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? কইছে পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয়। আর জাকির ওখানে না মেম্বর, সেখানে তো শুরু থাকতে তো কত, হ্যাঁ কেন কি কিতা কি মানে পরিচিত আর কি। আমি যে কইছি কত ইয়া টিয়া কি আইস কিতা বুঝা লাগছে তারা, কি তারে বিপদ আর মার হাবা বলো। তখন আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। যখন আমি এখান দিয়ে আমার কইলো সময়টা আসিল বিকালবেলা, শীতকাল্লা বিকাল, এমনি ঠান্ডা ঠান্ডা লাগে। এর ভিতরে যখন খালি কইছে 15 কোটি টাকা, লগে লগে নাইয়াটা সিফা দিয়া শরীরে একটা সিহনগাম দিয়া লাগছে। এটা কি সিহনগাম দেওয়ানোর কথা না? শরীরে একটা সিহনগাম দিয়া লাগছে। পরে এখান থেকে হুজুর ডরাইয়ের না। আমি কই বাহির রাখছো কি কেন? আমার মতো বেড়া কেন খেরাত রয়েছে, এটা সে আটতে ফুটে জীবনের কথা দুঃখ রইয়া 15 কোটি টাকা শয়তানি মনে করছো দেরি। কই নিয়ত করে নাই বালা। আমি নিয়ত করলাম, যা আল্লাহ যা করে করবো, মসজিদ ইনশাল্লাহ কর, আমার কাটাকাটি করতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, আমার নিজের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত 2 কোটি 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতেন না? কোনো ঋণ নাই। আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই, আমি দিলাম 25 লাখ, খরচ করে লাইলাম 2 কোটি 15 লাখ, বাহিটা পেলাম কো মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, হ্যাঁ তারা ক্যাশ দিছে 13.5 লাখ, 40 লক্ষ টাকা ওয়াদা। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, বাকি আছে 20 লাখ। এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আসি, এই টেহা তারা আবার দিয়া দিব। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমি মাহফিল করতাম, গেছি পরে দেখি লুকারণ্য ঈদগাহ ময়দানটা, কইলাম ও এরকম একটা মসজিদ করতে আসি। হুজুর এটার খবর আমরা পাইছি,
নিয়ত করে আইছি সবাই মিল্লা যে কিছু কিছু দিছে 1,06,000 টাকা 2-3 মিনিটের ভিতরে আমার হাত হয়েছে মার হাবা কয় না আমি যারে পাই একটা রিক্সাওয়ালা পাইলো তার কাছে আমি মসজিদার কথা কারি দিয়ে কি করাই বাংলাতে বোঝা মুশকিল এই জন্য আমি কুমিল্লাতে ডাহা যাইতেছি বাসে লগে দিয়ে একবার বইয়া রয়েছে সিদ্দিকাপুর মতো তো আবার রেজি গেলাম ও একটা জিনিস চাইবেন নি ওই কী তাহলে আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি বিরাট মসজিদ কই হইছে আমি কই হইসা না ওইব কয় এটা কখন হইলে বুঝো আমি কই এটা না গাইস কয় কেমনে কিতা করতেছেন আমি কই আমি 25 লাখ দিছি আর যে যেমনে যা দেয় এদিন হইতে আছি কই যে আমি কিছু দিতাম নি আমি কই এটা লাগিয়ে দিই তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে কোনো হলো তুমি নি দেখা 2টা ঠেহা দাও এটা লেগে তো দেখাইছি মার হাবা কর না কেন আবার কিছু দিছে এমনি এমনি করে আল্লাহ করলে 2 কোটি 15 লাখ টাকা খরচ করে লাইছি কালকা সারাটা দিন এই কোম্পানিগঞ্জ রোদের মধ্যে ঘুরে ঘুরে এই ঈদ কালেকশন করছি 22,000 না 23,000 ঈদ ওয়াদা করে এসে সকাল থেকে ঈদ আওয়া শুরু হয়েছে শুধু ফ্লোরটা করতে 33,000 ঈদ লাগে 10 টনের উপরে রড লাগে কি যে একটা সেরা বেড়া যাইতে আছে এটি কইয়া লাভ নাই তো ইনশাল্লাহ হইব যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না আল্লাহ করাইব ইনশাল্লাহ মার হাবা কোন না কেন তো এই প্যান্ডেলটা আপনার যারা আছেন আপনার লগে কথাটা কই মসজিদ কাম ধরনের বেলা ধরছি অহন তো ঘুমাইতাম পারি না অহন তো স্বপ্নে দেখি মসজিদ ঘুমেরতে ফাল দিয়ে উঠি মসজিদ দেখিয়া আবার হুতি আবার মসজিদ কি একটা সেরা বেড়া যাইতে আছে এই মাহফিলতে গিয়া মসজিদের সাইডগুলো কতক্ষণ আরম লাগে আটলে আর পরে গিয়া হুতন লাগে না হইলে ঘুমে ধরে না কিতা জানি কিতা দেখলাম মসজিদরা জানি কুদ্দুর আপ গেছে আমার মসজিদরা আমার জীবনের চাইতে বেশি হয়ে গেছে আমার ছেলে সন্তানের চাইতে মসজিদরা লাগে আমার মায়ারা বেশি আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তারে বিলে আল্লাহ জান্নাতে ঘর বানাই দিব সুবহানাল্লাহ কোন না করে আমার এই মসজিদরাও একদিন সাইট হইব বিদেশতে মানুষে সাইট হইব আউন লাগবো এইরকম মসজিদ ইনশাআল্লাহ করতে মারহাবা কয় না একটা লোক এখনো খালি যাওন যেত না 2টি হাকাম লাগলে এই যে ছোট বাচ্চা আছে এই তার পকেটে 2টা লজেন কিনতে জানছি বুট কিনতো সেই 2টা বেলা বের করে দিয়া লাগবে কিন্তু একটা লোকও খালি যাওন যেত না এটা আমার একটা আপনার আপনি 100টা টাকা দেন আপনি 1,000 টাকা দেন আপনি 500টা টাকা দেন আপনি 2টা টাকা দেন আপনি খালি যাইতেন গেলে মসজিদ আল্লাহর ঘরও এনে দিবে কোনোদিন তো এই হাত পাচ্ছি না কোনোদিন কারো কাছে এই হাত পাচ্ছি নাই মাশাল্লাহ জাকির মেম্বর জানে দে মসজিদের কথা কয়াম এমন বুদ্ধি হয়েছে জাকিরে 5,000 টাকা লইয়া যাবো মারহাবা কর না কেন এই জাকিরে 5,000 টাকা দিয়ে মসজিদ দেবো মেম্বর অনেক আগে আসছিল বিদেশ আসছিল এটা ভালো আসছিল আমার টেহা লাগতো না জাকির টেহা দিক তোমার টেহা তোমার টেহা লাগতো না মসজিদ যেটা মসজিদ দেবো 5,000 টাকা কইরা 15 লাখ টাকা জমাইতে আমি কয় জাকিরের কাছে যাওয়ার লাগবো এত জাকির আমি ফায়ামকে বিছিয়ে দেয় জাকির ওটা রাখলাম ওহন আপাতত কিন্তু তুমি আরো কিছু করণ লাগবে না মাথা রাখো মার হাবা কয় না রে আমরা জাকির মেম্বরে 5,000 টাকা দিছে এই প্যান্ডেলটা আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব মসজিদ 1,000 ক্যাশ নগদ পরবর্তীতে হুজুর আবার যদি কেউ গোপন থাকেন যে হুজুর আমি ওখান পারতাম না পরে 5,000 টাকা দিয়া দেন 10,000 টাকা দিয়া দেন সবাই মিল্লা শরীর থাকবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতেন না মসজিদও দিবেন মসজিদও আলাই যে 2জন ব্রিজে উঠতে আসো টাকা দিয়ে উঠো যাও আপত্তি নাই যাইবা তো তোমরা বাড়ির কাছে যাইতা না কেন তোমরা 10টা টাকা হইলো দিয়া যাও এই একজন ওই যাও ব্রিজের উপরে তুমি ইয়া যাও অলিয়ে ব্রিজের উপরে যাও এই নাকি অলিয়ে যাও ব্রিজের উপরে যাও কেন দিছে না হ্যাঁ এটা দিছে কেনা শাকিলে এটা দিছে কেনা শাকিলে বঞ্জমাইয়ে তোমরা কয় বঞ্জমা 2জন 3জন রাখি আরো এক বঞ্জামাই 1,000 আর 2জন কো ওই যে আরেক বঞ্জামাই আছে রে বঞ্জামাই নি এটা এবারে বঞ্জামাই সারা এটা গ্রামের আমরা গ্রামের এবারে দিছে 1,000 শাকিলে দিছে 1,000 বঞ্জামাই দিছে 1,000 আরো 2 বঞ্জামের কাছে আমরা আরো 2,000 টাকা ফানা মারহাবা বলো একটা লুকো খালি যাবেন না দয়া করে 1,000 টাকা দেউন না নাই এই প্যান্ডেলটা সব গরিব হয়ে গেছি আমরা মসজিদে না দিবেন আমারে দিবেন
একটা 1000 টাকা দেউন নাই ফান্ডাল আমি তো আমরা লোক নাই অনেকে জানে না দাবি যে টাকা তোলা জানলে হয়তো লইয়াই লইল আসেন নি হজন যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা আমি দিয়া দেবো প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা তো সাদা তুলি না ওই যে 1000 টাকা মসজিদের টাকা তুলি না লাগা মানুষ সাদা বুঝছি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক উনি দিবে 1000 আনো এটা কি নাম যাও না সামনে যাও না হ্যাঁ দেলোয়ার হোসেন ইসাকে বাইদি নাড়তেছো কেন তুমি লাও এটা লাও ওরা তো লাও হে দিব তুমি দাঁড়াও না তুই দাঁড়াও কেন দেলোয়ার হোসেন দেলোয়ার বাড়ি কোথায় এখন আইসিন করতে ও তার তো জামাই মারহাবা বলো মহসিন আমার ক্লাসমেট মহসিনে এমনি আমরা তালতো ভাই মহসিনের বই নইলো তালতো বই এরপরে আবার এই তালতো বইনার জামাইয়ে ইনশাআল্লাহ এই 1000 মারহাবা বলেন না কেন আপনি প্রত্যেক মাহফিল এমনি আইয়া টেহা দিয়েন হ্যাঁ বল মাশাআল্লাহ উঠতেন না বসেন আমরা দোয়া করেন তো সকলে মিললা আর আসেনি 1000 টাকা দেউন না 1000 টাকা স্কেল টেহা রে 1000 টাকা দেউন না নাই আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ হ্যাঁ ফয়েজ আহমদ ফয়েজ আল হাসান আমার আদরে আমার খোঁজ খবর রাখে হ্যাঁ মার্শাল্লাহ ফুস্টার হ্যান্ডবিল দিছে তে আবার আমার লোকে খাতির ভালা সেদিন ডিমও খাওয়াইছে করলাম তো আবার এর আগে সিমেন্টও দিছে ফয়েজে সিমেন্ট দিস না ফয়েজে জাকিরে তারা কয়েকজনের সিমেন্ট দিছিল মারহাবা কর আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা লোকও খালি যাইয়েন না তো অনেকে 100 200 500 10 20 মহিলারা আমার মা বোনেরা যারা শুনতেছেন তারাও পাঠাই দেন এই আমার ছেলেরা আসতেছে সবাই বিসমিল্লাহ কইয়া ফকর হাত দেন ব্যবসা করে দোয়া চায় 100 টাকা দিছে এই ছেলেরা আসতেছে দেন ওমা কইছি না যে একজনও খালি যাওন যেত না 2 টাকা দেন না তো আল্লাহ লাগতো না আচ্ছা হাতে লইব এই 2টা টাকা হইলেও দিয়ে না 2 টাকা কইছে আর কিতা কইতা একজন ছাত্র মানুষ কিছু টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো মসজিদও দেন খুশি মনে দেন একজন লোকও বাদ যায় না ফকরের টেহা আছে দিছেন না এমন যেন না হয় ফকরের টেহা থাকলে দেন না থাকলে নাই এটা হইলো অন্য কথা থাকলে আপনি 10টা হইলেও দিয়ে আল্লাহ দিব ইনশাআল্লাহ এটা বাড়ির একজনে দিছে 100 টাকা আল্লাহ তুমি কবুল করো সবাই কনা আমিন মাশাআল্লাহ আপনার বাড়ি কোন বাড়ি উঠো না কেউ দোয়া হবে এখন হ্যাঁ মাশাআল্লাহ ফজল আলী মিয়ার ছেলে উনি দিছে 200 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো মনে রাখ ছেলেরা বেয়াদবি করতেছ ছেলে এরকম করতেছ কেন তোমরা সবাই আমরা এখন তওবা করব দরকার আছে নিও এগুলো যা টাকা দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 আমার মায়েরা বোনেরা যদি দিতে চান শরীক থাকতে পারেন সবাই দোয়াটা কইরা গেলে সুন্দর হতো আপনার আব্বা আম্মার লেগে আপনি দোয়া করবেন এটা যার রাখো কি নাম তোমার হোসেনে দিছে 500 টাকা মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে
আচ্ছা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।